HTML এ গিয়ে HTML এর লেআউট টেকনিক, HTML লেআউট, হ্যাঁ, HTML লেআউট। একটু মনোযোগ দেন এদিকে, হ্যাঁ। সো তারা কি বলছে যে HTML এর লেআউট টেকনিকে আপনার তিনটা জিনিস আছে। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, বলবেন যে HTML এর যে লেআউট বা ওয়েব লেআউট বানানোর জন্য আমাদের কয়টা টেকনিক আছে? তিনটা থেকে চারটা টেকনিক আছে। তার মধ্যে আমরা CSS ফ্লোট অলরেডি পড়ছি, হ্যাঁ, আর CSS ফ্লেক্সবক্স এখন পড়তেছি, CSS ফ্লেক্সবক্স। এরপরে আমরা CSS গ্রিড এবং CSS ফ্রেমওয়ার্ক পড়বো। CSS ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে হচ্ছে আপনার কি আছে, ওই সূচনা ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে কি কি আছে? CSS ফ্রেমওয়ার্ক কি কি আছে বলেন? বুটস্ট্র্যাপ, টেলউইন CSS, এগুলো হচ্ছে CSS এর ফ্রেমওয়ার্ক, এটা আগেও পড়ছি। তো এবার হ্যাঁ আসেন, তো CSS ফ্রেমওয়ার্ক এই যে বিষয়টা, এটা আমরা আর ধরেন আগামী সপ্তাহের মধ্যেই শুরু করব। তো তার আগে আমরা CSS ফ্লোট প্রপার্টি দেখেছি, এবার ফ্লেক্সবক্স আজকে দেখব। ফ্লেক্সবক্স বিষয়টা হচ্ছে যে আপনার একটা লেআউট আছে, যেমন ধরেন এই লেআউটটা আছে, এই লেআউটটাকে যদি আমি চাই যে ফ্লোট দিয়ে তৈরি করতে, তাহলে কি করছি, সেকশন আর অ্যাসাইডের পাশে কি লিখছি, ফ্লোট, ফ্লোট লেফট, তাই না? হ্যাঁ, ফ্লোট স্টার্ট আর ফ্লোট এন্ড এভাবে লিখছি। এটাই এবার CSS সরি ফ্লেক্সবক্স দিয়ে কতটা ইজিলি লেখা যায়, ঠিক আছে? আপনি যদি জিজ্ঞাসা করেন যে গুগলে গিয়ে যে CSS ফ্লেক্স আর CSS ডিফারেন্স বিটুইন CSS ফ্লেক্স অ্যান্ড গ্রিড, পরে দেখবো CSS ফ্লেক্স অ্যান্ড হচ্ছে আপনার ফ্লোট, তাই না? এটার মধ্যে পার্থক্যটা কি, কেন CSS ফ্লোট দেখবো, ফ্লোট। তো আপনাকে অনেকগুলো পার্থক্য তারা বলে দিবে। দেখি কি বলতেছে, যে ফ্লেক্সবক্সে ডাইনামিক পেজ লেআউট করা যায়, ঠিক আছে, এবং র্যাপিং টেক্সট অ্যারাউন্ড ইমেজ, মানে ফ্লোটটা অ্যাকচুয়ালি কিসের ইউজ হয়, CSS লেআউটের চেয়ে, CSS লেআউট বা পেজ লেআউট বলতে এরকম বোঝাচ্ছে যে এটা একটা লেআউট ডিজাইন, অথবা এরকম হতে পারে। তো এগুলোর ক্ষেত্রে CSS ফ্লেক্সকে বেশি ইউজ করতে বলতেছে। আর কোনো একটা ইমেজ আছে, তার চারপাশে টেক্সটকে যদি র্যাপিং ট্যাপিং করতে চান, তখন বলতেছে CSS ফ্লোটটা ইউজ করে, ঠিক আছে? তো যাই হোক, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, আমরা অলরেডি CSS ফ্লোট দিয়ে আমরা পেজ লেআউট ডিজাইন করা শিখছি। কিন্তু আমাদের একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা কি আছে? আমরা শিখছি ঠিকই, করছিও, বাট আমাদের পার্টিকুলার জিনিসটা কি হয় নাই, রেসপন্সিভ হয় নাই। যেমন মৃদুল বলতেছিল যে আমার বাসায় তো ঠিক আছে, বাট আমার এখানে আসলে তো আমার দেখা যাচ্ছে যে ডিজাইন ভেঙে যাচ্ছে। আর মোবাইল ও বিয়েদের কথা তো বলতেই পারবো না। আপনাদের মধ্যে বেশিরভাগই জানিই না কোথায় কি হচ্ছে, আদৌ কি হচ্ছে ক্লাসে। তো যাই হোক, কি বলে ফ্লোট, কি বলে ফ্লেক্স, আমরা সবকিছুতেই তো বাসি। আচ্ছা, তো দেখেন তারপরে ডাইমেনশনের ব্যাপারটা যদি দেখেন, ডাইমেনশনে বলতেছে যে CSS ফ্লেক্সবক্সে ওয়ান ডাইমেনশনাল, আর CSS ফ্লোটে কি আছে, লেফট আর রাইট। ওয়ান ডাইমেনশনাল মানে লেফট আর রাইট এর ব্যাপারটা তো আপনারা বুঝেন, ফ্লোট লেফট, ফ্লোট রাইট। আর রো আর কলাম জিনিসটা কি, রো আর কলাম, রো আর কি, রো মানে হচ্ছে যে আপনার একটা টেবিলের ক্ষেত্রে যদি বলেন,
এই জহিরের থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে কি রো, একটা রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, রো 6 এরকম। আর কলাম কি, ধরেন এই বরাবর একটা কলাম, আমার সোজা একটা কলাম, তার পাশে এই পাশে একটা কলাম। কলাম হচ্ছে লম্বালম্বি কোনো কিছুকে বোঝাচ্ছে, সেটাকে কি বলাচ্ছে, কলাম। আর পাশাপাশি যদি কোনো কিছুকে বোঝায় সেটা হচ্ছে রো। নোটের ফ্লেক্স বক্সের ক্ষেত্রে রো আর কলাম বোঝা অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, একটা লাইনে মানে অর্থাৎ আপনার অনেকগুলো ডিপ আছে, এই ডিপকে আপনি যদি পাশাপাশি অথবা লম্বালম্বি সাজাতে চান তখন আপনি সিএসএস ফ্লেক্স বক্সটা ইউজ করবেন। তারপরে রিটেইনস আইটেম অ্যাজ ইনসাইড দ্য প্যারেন্ট কন্টেইনার, এগুলো যাই আছে। এবার সিএসএস ফ্লেক্স বক্স শেখার জন্য আমরা অবশ্যই সিএসএস এ যাব বা ডাব্লিউসি স্কুলে তো যাবই, সরি, তার সাথে আরো দুইটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। একটা হচ্ছে আপনার টেপ সংকেত, ডেভেলপার চিট শিট নামে একটা সংকেত আছে, এটা বাংলায়। এটাতে আপনি যে কোনো কিছুই মানে এরা হচ্ছে বাংলায় সবকিছু লিখে রাখছে। হ্যাঁ, তো আপনারা এখান থেকেও একটু একটু করে দেখতে পারেন। মানে ধরেন কি কি জানতে হবে, এই যে সিএসএস ফ্লেক্স বক্স দিলেন, তো ও সিএসএস ফ্লেক্স বক্স আপনাকে নিয়ে গেল। যেমন আপনি এইচটিএমএল সম্পর্কে ধারণা চাচ্ছেন, আপনি এইচটিএমএল সম্পর্কে ধারণা চাচ্ছেন, তাহলে এইচটিএমএল লিখে সার্চ দিলেই এইচটিএমএল এর যত ধরনের কথাবার্তা আছে এইগুলো লেখা থাকে। এর মধ্যে আপনি যেগুলা যেগুলা পড়বেন পড়লেন। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে চাইলে মানে অ্যাসেসমেন্টের দিন যদি আপনাদেরকে উল্টাপাল্টা কথা জিজ্ঞাসা করে, আপনার ধরেন মনে নাই, তখন আপনি ডেপ সংকেত এই ওয়েবসাইটটাতে গেলে আপনি এগুলা বাংলায় লেখা আছে দেখে আপনি মানে চিটশিট, মানে চিটশিট মানে কি, সামারি করে দিচ্ছে আর কি, সামারি, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটাতে গেলে আপনি দেখা যাবে যে ওনারা যে প্রশ্ন করতেছে প্রশ্ন সহজ অ্যান্সার খুঁজে পাচ্ছেন। এই যে যেমন অর্ডার বিহীন লিস্ট তৈরি, ইউএল মানে অর্ডার ছাড়া লিস্ট হবে, আনঅর্ডার লিস্ট যেটাকে বলা হয়। আবার অর্ডার লিস্ট তৈরি করতে গেলে ওএল হবে, ডেফিনেশন লিস্ট তৈরি করতে গেলে ডিএল হবে। এই গেল, এই ধরনের ছোটখাটো আছে। তো আমরা সিএসএস কিসের জন্য এটা আসছি, আমরা সিএসএস ফ্লেক্স বক্সটা জানার জন্য আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা। হ্যাঁ, বলবো না তো, খেলছেন নাকি কালকে, ব্রাজিলের হয়ে খেলছেন নাকি? তাই, আপনি আবার কিসে খেলেন? ফুটবল? কোথায়? এইখানে? আপনার কোথায় এলাকা? বুগদা? দূর আছে তো। বুগদা মান্ডা, ওটা আমার বাসার কাছাকাছি। আমার বাসা মতিঝিল, গোপীবাগ। হ্যাঁ, মেট্রো। তো দেরি আছে, আরো 1 বছর লাগবে। ওখানে নাকি আবার কি একটা ঝিল করতেছে, হাতির ঝিলের মতো নাকি একটা ঝিল করবে। ওই পাশে একটা ঝিল করবে না, এই যে আপনার যেখানে সাদেক হোসেন কমিউনিটি সেন্টারের সাথে। কোনটা? কাজ তো আমি কালকে কিছু করি নাই, আপনারই তো খুশি। দুই 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 2 ঘন্টার মতো দিছিলাম। আচ্ছা, দেখেন, আমরা যদি বলি যে আমরা একটা সেকশন নিব, হ্যাঁ, একটা সেকশন নিব, আমরা মূলত আজকে ফ্লেক্সটা দেখব। তো ফ্লেক্সে আমরা
ধরেন একটা কন্টেইনার, আপনারা এই কন্টেইনারটা পরবর্তীতে আরো দেখবেন, আমরা আরো নিচ্ছি কন্টেইনার। আপাতত একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের ভিতরে আমরা 4টা ডিপ নিলাম, 4টা ডিপ নিলাম। ধরেন 1 লিখলাম। এরপরে এটাকে আরো এগিয়ে এলো। হ্যাঁ, এত নিচে নামলো কেন? আচ্ছা, কপি পেস্ট। কি দিলে জানি কপি হয়ে যায়, চেষ্টা করছিলাম। আচ্ছা, 4টা বা 5টা নিলাম, না আপনাদের কথা মতো 5টা নিলাম। 2, 3, আমি করতে দিব, আপনারা একটু দেখেন। 4, 5, এই 5টা। এবার 5টা এই কন্টেইনারের একটা উইথ হাইট দেই, ঠিক আছে? ধরেন কন্টেইনারে যদি উইথ হাইট দিতে হয় তাহলে কি লিখবো? ডট কন্টেইনার, তার ভিতরে আপনার ধরেন একটা মার্জিন দেন, না আগে একটা উইথ দিই, উইথ ওই 80% এর মতো দেই, আর বর্ডার দেই এই তো দেখেন সলিড, আপনার ধরেন গ্রিন বা ব্লু দেই, কিছু গাঢ় কালার দিলাম, ঠিক আছে? দিলাম। এবার এটা এই কন্টেইনারের ভিতরে ডিপগুলো আছে, এই ডিপগুলো যাতে আপনার কই আছে দাঁড়ান দেখি। এসিটার কোনো কাজই নাই। আচ্ছা, এই যে কন্টেইনার, হ্যাঁ। আচ্ছা, এই কন্টেইনারটা যাতে মাঝখানে আসে তার জন্য কি করতে হবে, কি লিখতে হবে বলেন? মার্জিন, হ্যাঁ, মার্জিন অটো, মানে মাঝখানে আনা আর কি। এখন এই যে ডিপগুলো আছে, হ্যাঁ এক ব্লক এলিমেন্টের ক্ষেত্রে, ইনলাইন না কিন্তু ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এটা বুঝতে হবে। এবার ডিপের যে আছে যে 1, 2, 3, 4 ডিপ, এগুলো স্বাভাবিক এক একটা ব্লক এলিমেন্ট, এজন্য কি আসবে? অবশ্যই নিচে আসবে, ঠিক আছে? তো আমি একটা ক্লাস দিই যে আইটেমস, আইটেম নামে একটা ক্লাস দিলাম। তো আমি বলতেছি যে এদেরও একটা বর্ডার দিব, বর্ডার এবং উইথ হাইট দেবো। ক্লাস ওই যে ইয়েতে, আচ্ছা দাঁড়ান, তারপরে হচ্ছে ইয়েলো দিয়ে দিলাম। এই তো এই ক্লাসটা যদি আমি কোথায় বসাতে হবে, আমাকে এখানে বসাতে হবে, তাই না? ক্লাস, তো আমরা কি করি, আপনারা এখানে একটা ভুল করেন যে আপনারা হচ্ছে কি যে ক্লাসটা লেখার সময় ক্লাসের নাম আর এই যে ইয়ার নাম ভুল করে ফেলেন। কারণ এখানে অল্টার দিলে, অল্টার তারপরে যদি এভাবে দেই, একসাথে দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ কল করা যায়, ডিপ দিয়েও করা যায়। আমি তো ডিপের ভিতরে আবার আচ্ছা সেকশনের ভিতরে ডিপ দিচ্ছি, যাও। তো ক্লাস আইটেমস, ওকে, তো দিয়ে দিলাম, বর্ডার দিছি, তো বুঝতেই পারতেছি যে ওরা সমস্ত জায়গা জুড়ে নিচ্ছে। এবার আমি যদি চাই যে এদের একটা উইথ হাইট দিতে, তাহলে একটা উইথ হাইট দিয়ে দিই, উইথ ধরেন 200 পিক্সেল দিলাম, মানে আপাতত, বা পার্সেন্টেজ আকারও দিতে পারেন। হাইট দিয়ে দিলেন যে 400 পিক্সেল, বা একটু বেশি হয়ে গেল, তাতে 300 দিয়ে দিলাম। তো বুঝতেই পারতেছি ওরা কি করবে। ও, এটা বোঝা যাচ্ছে না, না তাহলে ইয়েলোর জায়গায় অন্য কালার দিই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দেবো। আচ্ছা, দিলাম। এটা হলো, হ্যাঁ। এবার যদি চাই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার টালার দিই একটা ব্যাকগ্রাউন্ড কালার বললো যখন, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন হালকা পাতলা একটা দিই, ব্রাউন দিই। এটা হালকা পাতলা না অ্যাকচুয়ালি,
ব্রাউন মোটামুটি ভালোই কালার, আর একটু হালকা দিব, ধরেন এই হালকা, তাও ডার্ক হয়ে গেল। এবার আপনি যদি চান যে এর ভিতরে কালার গুলো, আচ্ছা এখন এই যে আইটেমটা আছে এটা কি দরকার, যদি এদেরকে পাশাপাশি নেওয়ার প্রয়োজনীয়তা হয় তখন আমরা কি করি বলেন, পাশাপাশি নিতে হলে আমরা এত পর্যন্ত যারা শিখছে তাতে বুঝো না যে আমরা ফ্লেক্স দিতে পারি, না ডিসপ্লে ফ্লেক্স না, আমরা ফ্লোট দিই সাধারণত, তাই না? আমরা কাকে ফ্লোট দিতাম, আমরা রাখতাম মানে নর্মালি যা শিখছি এতদিন তাতে শিখতাম যে ডট ফ্লোট কি করে, ওই পিছনের গুলো কি করে, ফ্লোট স্টার্ট নামে একটা পার্টি আছে, সেখানে দিতাম ডিসপ্লে সরি ফ্লোট লেফট আর এটা দিতাম, তাই না? তারপরে কি করতাম, সবাইকে এটা বলতাম এই যে আপনার এই প্রপার্টিটা আমাকে কি করতে হতো, এই ক্লাসটা আমাকে সবাইকে ডিফাইন করতে হতো, কপি করতাম কি এই যে এই পাশে এসে দিতাম না, আর এখানে দিলাম আর এখানে দিলাম, ঠিক আছে, দিয়ে দেখি কি হয়, এই যে পাশাপাশি এসে বসছে, তাই না? বাকি দুটা যদি দেই ওরাও পাশাপাশি এসে বসবে, এই যে 3 আর 4 এর উপরে ওভারল্যাপ করছে। হ্যাঁ ফ্লোট লেফট কে বলা হয় ফ্লোট স্টার্ট। হ্যাঁ না একটার পাশে একটা একটা হ্যাঁ না ফ্লোট লেফট মানে হচ্ছে লেফটে সরে যাও, পাশে জায়গা খালি করে দাও। হ্যাঁ লেফট মানে হচ্ছে যে ও নিজের পজিশনটা লেফট হয়ে যায় কিন্তু পাশে রাইটের জন্য জায়গা খালি রেখে যায়। এবার রাইটে যদি আপনি কিছু লেখেন, যেমন ধরেন আমি লিখছি যে ফ্লোট স্টার্ট ফ্লোট স্টার্ট ফ্লোট স্টার্ট, মানে সব এখানে ফ্লোট স্টার্টের জায়গায় মনে করতে হবে যে ফ্লোট লেফট লিখেছি, হ্যাঁ তাহলে সবাই তার পজিশন অনুযায়ী আগে যে পজিশন ছিল সেখান থেকে ও, হ্যাঁ বলতেছি এটাই বুঝাতে চাচ্ছি যে তাহলে ফ্লোট লেফট মানে কি, সে প্রথমে এখানে পাইছে, এখন আপনি ধরেন এখানে দিলেন না তাহলে কি ঘটবে, এখানে দিলাম না তাহলে কি ঘটবে, ও বসতে পারবে না, ও লেফটে চলে গেছে, 2 নাম্বার কিন্তু লেফটে চলে গেছে, কিন্তু 3 নাম্বারে আবার দেওয়া আছে কি ফ্লোট লেফট, তাহলে ও কি করছে 2 নাম্বার বাই ডিফল্ট, দেখেন আপনি একটাকে ফ্লোট লেফট দিছেন, ঠিক আছে, তাহলে কি করবে, ও কি করছে পাশে এসে বসছে, তাহলে 2 কই, এখানে তো 3 দেখতে পাচ্ছি, 4 পাচ্ছি, 5 পাচ্ছি, 2 কোথায়, 2 এর জায়গায় বসে আছে চুপ করে, ও তো নর্মালি তো এভাবেই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখন ফ্লোট লেফট দিবেন এ কিন্তু জায়গা 1 এ বসেই আছে, যখন আপনি ওকে বলছেন যে ফ্লোট স্টার্ট তার মানে ও নিজে লেফটে বসে রাইটে জায়গা ফাঁকা করে দিয়েছে, ও এক্সপেক্ট করতেছে যে কেউ একজন রাইটে এসে বসবে, কে বসবে সে সে জানে, ঠিক আছে, এখন আপনাকে বলতে হবে যে 2 তুমি কিসে এসে বসো, তার 1 এর পাশে এসে বসো, অথবা আপনি যদি বলেন যে ফ্লোট রাইট নামে আরেকটা দিলাম, তখন কি করবে, ফ্লোট রাইট দিছি, এবার ফ্লোট রাইট কে কল করলাম হচ্ছে এখানে, তাহলে কোথায় 2 এর পজিশন রাইটে চলে গেছে, ঠিক আছে, বাট এই পজিশন খালি হয়ে গেছে, ওর জায়গা তো খালি হয়ে গেছে, তখন কি করবে, ও বলবে যে আপনি যদি এখন লিখতেন যে ফ্লোট লেফট তাহলে রাইটের জায়গায় এখানে কি ছিল, ফ্লোট ও রাইট, এটা এন হবে, ফ্লোট এন হবে, ঠিক আছে,
এখন আপনি যদি বলেন যে ফ্লোট স্টার্ট মানে ফ্লোট লেফট, তাহলে কি হয়, ও দুই কিন্তু একের জায়গায় বসার ট্রাই করে কিন্তু পারে না কেন, এক আবার রয়ে গেছে, তারা আবার বলে দিচ্ছেন যে না, তোমার পাশে আরেকজন তোমার পাশে বসবে। এখন যদি একে না রাখতেন, একে যদি ফ্লোর স্টার না রাখতেন, তাহলে কি করতো বলেন তো, একের উপরে গিয়ে দুই ওভারল্যাপ করতো। না, তাও করে নাই। কেন করে নাই? ওই যে দেওয়া হয় নাই তো, সে তার পজিশন ছাড়ছে না। আপনি খেয়াল করেন, একটা ব্রাউজার যখন পড়বে তখন কি হবে, এই ব্রাউজার কি করবে, প্রথমে এককে প্রিন্ট করবে, তারপর দুই, তারপর তিন, তারপর চার, তাই না? এবার আপনি যখন ফ্লোট লেফট দিয়ে দিচ্ছেন, ও নিজে লেফটে বসে, ওর অ্যাকচুয়াল পজিশন কি লেফট, ওর ফ্লোট স্টার্ট যখন দিচ্ছেন তখন নিজে লেফটে বসে ও কি করে, আরেকজনের জন্য জায়গা বরাদ্দ রাখে, মানে পাশে কেউ বসতে পারে এই ব্যবস্থা করে রাখে। এবার আপনি যখন দিবেন যে ফ্লোট রাইট, তাহলে রাইটে গিয়ে বসবে। আর যদি দেন যে ফ্লোট এন যদি দেন, তাহলে রাইটে গিয়ে বলবো যে ওর জায়গা আছে এখন, একের পাশে এই মুহূর্তে বসার মতো জায়গা আছে। এই যে জানে যাবে তো, একের পাশে বসার মতো জায়গা বিদ্যমান আছে, কিন্তু সে পাচ্ছে না, কোন দিকটা যাবে এটা আপনাকে বলতে হবে। এখন আপনি যদি বলেন যে ফ্লোট এন, আবার তিনকে যদি বলেন যে ফ্লোট স্টার্ট, তাহলে কি হবে বলেন তো, দেখি কি হয়। বুঝতে পারছেন? আপনি আপনাকে বললেন, আপনি কোথায় বসেছেন, ধরেন লেফটে বসে আছেন। এবার আপনি, আমি ওর তিথিকে বললাম আপনার পাশে বসতে, তবেই তো ও যাইতে পারবে, তাই না? পাশে যাইতে, কিন্তু আপনার পাশে অলরেডি কি আছে, নাফি আছে, তাহলে তার জায়গা ধরে আছে, ওর তো আউট করে দিতে পারবে না। এবার নাফিকে বললাম যে আপনি একদম নসিফার জায়গায় চলে যান, এবার তিথি রিপ্লেস হতে পারবে। বুঝতে পারছেন? আপনি নিজে বসে আছেন এবং এক্সপেক্টিং সামওয়ান বিহাইন্ড, সরি, বিসাইড ইউ। ঠিক আছে? এটা হলো ফ্লোট লেফটের ধারণাটা হচ্ছে এই, যে সে নিজে তো লেফটে বসবে এবং সে এক্সপেক্ট করবে কেউ একজন বসবে, কে বসবে সেটা আপনাকে আবার বুঝিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? যদি বলেন যে ঠিক আছে, আমি বসলাম, এক লেফটে বসলাম, কিন্তু পরবর্তী যে জিপটা আছে সে একদম রাইট সাইডে গিয়ে বসবে, তাহলে একদম রাইটে চলে যাবে। কিন্তু সে এক্সপেক্ট করতেছে, সামওয়ানকে এক্সপেক্ট করতেছে, যাকে বলবেন সে যাবে। এই জন্য আমরা কি করি, আমাদের যদি 5টা ডিপ পাশাপাশি বসার দরকার হয়, আমরা সবাইকে বলি ফ্লোট স্টার্ট মানে লেফট, এবং লাস্টটাকে বলি কি ফ্লোট এন্ড। ঠিক আছে? মানে এক এক্সপেক্ট করতেছে তার পাশে দুই বসবে, দুই এক্সপেক্ট করতেছে তার পাশে তিন বসবে, তিন এক্সপেক্ট করতেছে চার পাশে চার বসবে। এবার পাঁচের জন্য তো জায়গা থাকতে হবে, দেখেন চার বসার পরে পাঁচের জন্য যদি জায়গা থাকে, যেহেতু বলিনি সব কি করে আছে, চার কিন্তু এক্সপেক্ট করতেছে, মানে তার পরবর্তী যে ডিপটা আছে তার জন্য কি ঘটবে সে অপেক্ষা করতেছে। যদি আপনি বলেন যে ফ্লোট স্টার্ট, তাহলে পাশাপাশি গিয়ে বসবে, তাই না? চারের পাশে গিয়ে পাঁচ বসবে, কিন্তু স্পেস না থাকার কারণে এই দেখছেন ওভারফ্লো হয়ে গেছে, এই যে ওভারফ্লো হয়েছে। এবার আপনি যদি বলেন যে কন্টেনারে গিয়ে যদি বলেন যে ওভারফ্লো হিডেন, তাহলে কি হবে, আবার ওভারফ্লোটা বন্ধ করে দেবে, অ্যাডজাস্ট হলো জিনিসটা। বুঝতে পারছেন? কন্টেনার এই যে একটা স্পেস তৈরি করা, এই যে একটা স্পেস তৈরি করছে, পুরো ভিউপুট জুড়ে তো নাই, সে একটা স্পেস তৈরি করছে, এই স্পেসের ভিতরে এবার আপনি এখানে একটা ছবি নেন, এখানে কিছু কন্টেন্ট দেন, হ্যাঁ,
পুরাটা জুড়ে একটা সেকশন, পুরোটা জুড়ে একটা সেকশন, সেই সেকশনের ভিতরে একটা হেডিং থাকতে পারে, একটা প্যারাগ্রাফ থাকতে পারে, একটা ইমেজ থাকতে পারে, একটা ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, কিন্তু পুরোটা জুড়ে একটা সেকশন হলো। এই সেকশনের সাথে পরবর্তী যে সেকশন, আপনি যদি আরেকটা কন্টেইনার নেন, আরেকটা সেকশন নেন, এই সেকশনের সাথে ওই সেকশনের কোনো কি থাকবে না, যোগাযোগ থাকবে না। আপনাদের যদি বলেন যে ম্যাম দুইটা ক্লাসরুম দেখাবে কি, ডিজিটালের যা ল্যাব লাগে আমাদেরও তো তাই লাগে, আমাদের ক্লাসে তো ডিজিটালটা দিতে পারে না, কিন্তু আলাদা করে ক্লাসরুম রাখার দরকার কি? আপনার ক্লাসের টিচার, ক্লাসের স্টুডেন্ট আলাদা, ডিজিটালের ক্লাস, ডিজিটালের স্টুডেন্ট, টিচার সব আলাদা। এই সেকশনের সাথে এই সেকশনের কোনো মিল নেই। হ্যাঁ, কিন্তু পুরোটাই তো এই উইটের অংশ, তাই না? পুরোটা উইটের অংশ না? এই যে এক একটা সেকশন মানে এক একটা মানে এক ভিউ পোর্টের এক একটা ব্যাপারকে কন্টিনিউ করবে, ঠিক আছে? হ্যাঁ, কন্টেইনার বিষয়টা কি আসতেছে? কন্টেইনার আমি একটা ক্লাস লিখছি, যে ক্লাসে আমি বলতেছি যে ঠিক আছে এই সেকশনটা কন্টেইনার একটা ক্লাস লিখছি, যেখানে বারবার যাতে আমার কোড লিখতে না হয়। যেমন মুন্ডানার ক্ষেত্রে কি হয়েছিল, যে পুরো ওয়েবসাইটটা ভিউ পোর্টের 100% জুড়ে ছিল না, 80% জুড়ে ছিল। এখন বারবার কি সম্ভব বারবার কন্টেইনার লেখা? না, কন্টেইনার একটা মানে একটা স্পেস তৈরি করে, পুরো ভিউ পোর্টে একটা স্পেস তৈরি করছে। হ্যাঁ, পুরো ভিউ পোর্টে একটা স্পেস তৈরি করছে। কন্টেইনার নাম নাকি আপনি যদি বলেন যে নাম হচ্ছে রাফসান, সমস্যা নাই, ধরেন আপনি রাখলেন রাফসান, ঠিক আছে? এবার রাফসান পুরো ভিউ পোর্টের 80% জুড়ে থাকবে, সম্ভব? 100% জুড়ে থাকবে, সম্ভব? ভিতরে কি লেখছেন সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এখন এই রাফসানকে যে আপনি কল করছেন, তাহলে এখানে কন্টেইনার লিখে রাখছেন, রাফসান লিখলে হবে? তাহলে এখানে অবশ্যই রাফসানকে বুঝাইতে হবে, তাই না? আপনি একটা নাম দিলেন রাফসান, আর একটা নাম দিলেন কন্টেইনার। কন্টেইনার বলতে একটা পানির বোতলের কথা চিন্তা করেন, যেখানে সামথিং কিছু কন্টেইন করা হবে। এবার কন্টেইনার একটা আছে, আবার কন্টেইনার ফ্লুইড একটা আছে। বুটস্ট্র্যাপে কন্টেইনার একটা আছে আর কন্টেইনার ফ্লুইড আছে, এটা যখন আমরা পড়বো তখন বুঝবো। কন্টেইনার, একটা কন্টেইনার যদি হয়, আপনি যদি লেখেন যে, আমি বলতে চাচ্ছি যে একটা কন্টেইনার আপনি রাফসান লিখলেন না, বললেন যে ভিউ পোর্টের রাফসান এই ক্লাসটা ভিউ পোর্টের 80% জুড়ে থাকবে বা 100% জুড়ে থাকবে, রাখছি না? দেখেন তো, 100% জুড়ে থাকবে। এবার আমি কি করলাম, আরেকটা সেকশন নিলাম, যাকে বলবো যে সে ভিউ পোর্টের কত পার্সেন্ট জুড়ে থাকবে? 80% জুড়ে থাকবে। বলতে পারি না? তার নামকরণ আপনি যে কোনো কিছু করতে পারেন, তার নামকরণ আপনি যে কোনো কিছু করতে পারেন। ধরেন আপনার মন চাইলো যে আমি রাখলাম তিথি, রাখতে পারি না? তাইলে এখন তিথি কি করবে, সে উইথটা কত পাবে? 80%। বলতে পারি না? নামকরণ আপনি যে কোনো কিছুই করতে পারেন। প্রফেশনাল ওয়ে হচ্ছে কন্টেইনার, যাতে বোঝা যায়, তাহলে ও কিন্তু 80% জুড়ে রয়েছে। এবার আপনি দেন বর্ডার, এই কয়েকটা জিনিস দিয়ে দেন, বাস। তাহলে কি হবে, এই সেকশন আর এই সেকশন কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কন্টেইনার তো আপনার লাগবে, আপনি এদেরকে নিয়ে কাজ করবেন না। আপনার তো আমি কি বলতেছি, আগে আপনারা যেটা শিখছেন যে একটা অর্ডার লিস্ট শিখছেন, একটা আনঅর্ডার লিস্ট শিখছেন, আলাদা আলাদা শিখছেন, কিন্তু আপনার তো পুরা ওয়েবসাইটে তো শুধু একটা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট না, আপনার পুরা ওয়েবসাইটে তো আপনি দেখলেন যে অনেকগুলো সেকশন থাকে। তো এক একটা সেকশনকে কিভাবে ডিফাইন করবেন? কন্টেইনার বুঝাইতেছি, এই কন্টেইনার এই টার্মটাকে বোঝানো হয় যে ও একটা সেকশনের সামথিং কিছু কন্টেইন করবে,
সেই কন্টেন্টের ভিতর কি থাকতে পারে, ইমেজ, টেক্সট, আর্টিকেল সবকিছুই থাকতে পারে। ঠিক আছে, কিসের খাতা? একটা দুইটা আছে, নেয় না। হ্যাঁ, বলতেছি তারা। তো যাই, বুঝতে পারছেন, উইদাউট কন্টেনার আপনার তো, আপনি কন্টেনারকে এত কমপ্লেক্স করে ভাবতেছেন কেন বুঝলাম না। আচ্ছা, কন্টেনার মানে একটা জায়গা, একটা স্পেস, শেষ। তার ভিতরে কন্টেন্ট আছে। এবার কন্টেন্টকে আমি একবার পিছনে নিব, একবার সামনে নিব, একবার মাঝে নিব, একবার উপরে নিব। আমি এই ডিপকে যদি উপরে উঠাতে চাই, তাহলে আমি ধরেন এখানে ছবি আছে, ইমেজ আছে, সবকিছু আছে। এখন আমি যখন চাচ্ছি যে না আমার এই সেকশনটা উপরে থাকুক, তিথি উপরে থাকবে, রাফসানটা নিচে থাকবে, তাহলে পুরো সেকশনটা ধরে নেওয়া যাচ্ছে না, কত সুবিধা হচ্ছে না। নাহলে তো আমাকে বলতে হবে যে এককে পিছনে যাও, দুইকে সামনে নাও, অনেক কিছু। এই জন্যই আমরা কন্টেনারটা ইউজ করি। এবার দেখেন, তো ফ্লোটের কাজ হচ্ছে কি, যে আপনার কোড বেশি লিখতে হয়, সবাইকে বলতে হয় ফ্লোট স্টার্ট, ফ্লোট ট্রেন্ড, হ্যান ত্যান অনেক কিছু লিখতে হয়, প্রত্যেকটা আইটেমকে লিখতে হয়, তাই না? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন পিছনে? আপনাদের কি যে করতেছেন আপনারা। আচ্ছা দেখেন, তো এই কাজটুকুই আমাদের যাতে একটু সোজা করে করতে পারি, সেই জন্যই সিএসএস ফ্লেক্স। সিএসএস ফ্লেক্স এর কাজ হচ্ছে যে এই কাজটাই করবে, পাশাপাশি নেবে এই কাজটাই করবে, পাশাপাশি নেবে, কিন্তু একটু ইজিয়ার ওয়েতে নেবে। ঠিক আছে, কন্টেইনার দিলাম, তো আমরা একটু ফ্রেশ করলাম। হ্যাঁ, এই তো এখন আছে কি, আছে নিচে নিচে আছে, ব্লক আইটেম যেহেতু নিচে নিচে আছে, এটা 100% ধরলো না কেন? বিকজ আমি একটা উইথ হাইট কি দিছি, দিয়ে দিছি। যদি না দিতাম তাহলে এটা পুরাটা জুড়েই থাকতো। আপনি যদি এখানে হাইটটা বন্ধ করে দেন বা উইথটা বন্ধ করে দেন, উইথটা যদি 200 পিক্সেল না দিয়ে না দেন, তাহলে কি হচ্ছে, পুরাটা জুড়েই রাখতেছে। তো আমি যেহেতু একটা বলে দিছি, ও সেই অনুযায়ী কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা। তা এখন প্রথম হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্সের জন্য আমাদেরকে বলা হচ্ছে যে সিএসএস ফ্লেক্স বক্সে আবার সেই কন্টেনার, আবার রাফসান হারা যাবে কোথায়, যে আপনি যাদেরকে ফ্লেক্স করতে চাচ্ছেন তাদেরকে দিবেন কি, নাম দিবেন কি, ফ্লেক্স আইটেম। আর আপনার প্রপার্টি হবে হোয়ার দ্য ডিসপ্লে প্রপার্টি সেট টু ফ্লেক্স অর ইনলাইন ফ্লেক্স। আর প্যারেন্টকে দিবেন ফ্লেক্স, প্যারেন্টকে বলবেন যে তোমার আইটেমগুলো পাশাপাশি বসুক। এখন আমরা যে তৈরিটা করছি, আমরা যেভাবে ডিপ লিখছি, এখানে প্যারেন্ট কে আর চাইল্ড কে বলেন? দাঁড়ান দাঁড়ান, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, একজনকে জিজ্ঞেস করুন। এই আমি বলতেছি যে প্যারেন্ট কে দিব কি, ফ্লেক্স, আর আইটেম কে দিব হচ্ছে হচ্ছে আপনার প্যাডিং মার্জিন দেব। ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন যে এই স্ট্রাকচারে প্যারেন্ট কে আর চাইল্ড কে? আকাশ বলেন। এই পুরা স্ট্রাকচারে প্যারেন্ট কারা আর চাইল্ড কে? প্যারেন্ট কে, আইটেমস, আর চাইল্ড কে?
হুম, তারপরের জন বলেন। প্যারেন্ট কে হবে আর চাইল্ড কে হবে? বলেন। একটা কন্টেন্ট এতক্ষণ ধরে কি বুঝাইলাম? প্যারেন্ট কি হবে আর চাইল্ড কি হবে? হ্যাঁ, প্যারেন্ট হচ্ছে কন্টেইনার আর চাইল্ড হচ্ছে আইটেম গুলো, তাই না? তো আমাদের মানে আপনারা পুরো পড়ার মুডটাই নষ্ট করেন, পড়ানোর মুডটাই নষ্ট করে দেন, প্রত্যেকটা দিন একই সমস্যা হচ্ছে। এরপর করতে দিলে তো কিছুই পারেন না, সেটা তো বাদই দিন। তো দেখেন, তো প্যারেন্টের কন্টেনার হোয়ার দ্য ডিসপ্লে প্রপার্টি, তার মানে আমাকে প্যারেন্টকে দিতে হবে কি ডিসপ্লে ফ্লেক্স। আর একটু আগে কি করছি, আইটেমকে ফ্লোট লেফট দিছি না, এত কষ্ট করতে হবে না। তো বলতে হবে কন্টেনারকে বলতে হবে, অটোমোটো বাদ দিলাম, হিডেনটা বাদ রাখি, ডিসপ্লে ফ্লেক্স। আমরা এর আগে কি শিখছিলাম? ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, এসব শিখছিলাম। ডিসপ্লে একটা প্রপার্টি আছে ডিসপ্লে ফ্লেক্স দিলাম। এবার এই যে রাখছি এগুলোকে আপাতত কমেন্ট করে দেই। এবার দেখবেন আইটেমগুলো বাই ডিফল্ট জায়গা অনুযায়ী পাশাপাশি বসে গেছে। ঠিক আছে, বাই ডিফল্ট পাশাপাশি বসে গেছে। তো এই বিষয়টা যদি হয়, আপনি যদি এখানে বলতেন যে হাইট বাড়াতেন 400, 500, 600, তো সেই অনুযায়ী কন্টেন্টের ব্যাপার হতো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইটাকে আমি একটু 80% দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে। তো আমার প্রপার্টি গুলো পাশাপাশি বসার জন্য আমাদের কাজ হচ্ছে কি ডিসপ্লে ফ্লেক্স। এবার ডিসপ্লে ফ্লেক্স এর ক্ষেত্রে আপনার দেখেন আরো কিছু কাজ আছে। যেমন বলতেছে যে এখানে দ্য ডাইরেক্ট চাইল্ড এলিমেন্ট অফ ডিসপ্লে কন্টেনার এখানে সুন্দর মতো বসে গেছে। এখন ধরেন বড় সবসময় যে আইটেম 5টা থাকবে বা আইটেম 4টা থাকবে এরকম না, বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। সেক্ষেত্রে আমার কাজগুলো কি কি হবে, মানে আমরা কি কি প্রপার্টি ইউজ করতে পারি। তো প্রথমত ডিসপ্লে ফ্লেক্স দিছে, এরপরে বলছে যে ফ্লেক্স কন্টেইনার জিনিসটা কি। কন্টেইনার মানে একটা প্যারেন্ট যেখানে কি থাকবে, কিছু চাইল্ড এলিমেন্ট থাকবে। হ্যাঁ, একটা প্যারেন্ট এলিমেন্ট যেখানে কতগুলো চাইল্ড এলিমেন্ট থাকবে। আমার আরেকটা ওয়েবসাইট আছে, তো সিএসএস ফ্লেক্স বক্স নামে একটা ওয়েব আছে। এই যে এখানে কি বলছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আর একটু বড় করে জুম করি। তো ফ্লেক্স ব্ল্যাক বক্স অ্যাপ্লাই করা হয় সিএসএস প্রপার্টি ফ্লেক্স দিয়ে। যে এলিমেন্টের ডিসপ্লেতে ফ্লেক্স প্রপার্টি অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে ফ্লেক্স কন্টেইনার, মানে প্যারেন্ট এলিমেন্ট যেটাকে বলা হয়। কন্টেইনারে অ্যাপ্লাই করা যাবে এমন সিএসএস প্রপার্টি গুলো কন্টেইনার দিয়ে চিহ্নিত করা যায়। মানে কন্টেইনার বুঝাচ্ছে যে একটা জায়গা বা একটা স্পেস। এবার কন্টেইনারের ভিতরে অনেকগুলো চিলড্রেন থাকবে, সেই চিলড্রেন গুলোকে আমরা বলি ফ্লেক্স আইটেম। চিলড্রেন গুলো মানে কি? চিলড্রেন মানে চাইল্ড আইটেম, এই যে এগুলো আইটেম, এগুলোকে বলা হয় ফ্লেক্স চিলড্রেন অথবা ফ্লেক্স আইটেম। ঠিক আছে, আচ্ছা। এবার প্রধান অক্ষ আর ক্রস অক্ষ, এটা একটু বোঝার ব্যাপার আছে। প্রধান অক্ষ আর ক্রস অক্ষ, কারণ প্রধান অক্ষের উপরে কিছু কাজ হবে আর ক্রস অক্ষের উপরে কিছু কাজ হবে। দাঁড়ান এটা একটু বোঝাই, একটু ওয়েট করেন। সিএসএস ট্রিক্স নামের মনে হয় একটা কিছু আছে, এটা খুব সুন্দর একটা ওয়েবসাইট যেখানে
মানে সবকিছু খুব সুন্দর করে বলে দিছে। প্রধান অক্ষ মানে যে রো আর কলামের যে ব্যাপারটা, রো আর কলামের ব্যাপারটা একটু আগে বলছিলাম যে রো মানে হচ্ছে কি পাশাপাশি, পাশাপাশি মানে কি এই ডিপের এই যে ডিপগুলো আছে এদের পাশাপাশি যদি মুভমেন্ট হয় সেটাকে আমরা বলবো কি রো। আর যদি লম্বালম্বি মুভমেন্ট হয় তাহলে থাকবে হচ্ছে কলাম। বাই ডিফল্ট কি ছিল, বাই ডিফল্ট আমি যখন ডিসপ্লে ফ্লেক্স দেই নাই তখন এর মুভমেন্ট কি ছিল, ডিপগুলো মুভমেন্ট কি ছিল কলাম ওয়াইজ লম্বালম্বি। আসেন ক্লাসে নাকি এখনো জার্মানি আর আর্জেন্টিনা নিয়ে চিন্তা করতেছে? দেখেন যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স দেই নাই তখন এদের মুভমেন্ট ছিল কলাম ওয়াইজ, রাইট? এখন বলা হচ্ছে যে আপনি যদি চান যে এই আইটেমগুলোই তো মুভ করবে, কন্টেনার নিজেকে তো আর মুভ করবো না যে কন্টেনার তুমি একবার ডিসপ্লে হয়ে আরেক জায়গায় চলে যাও, তা তো মুভ করবো না, আইটেমগুলোর নিয়েই তো কাজ। এবার আইটেমগুলোকে যখন আমি পাশাপাশি মুভ করাইতে চাই তখন আমি দিব না, ডিসপ্লে ফ্লেক্স তো দেবই, কিন্তু ডাইরেকশনটা কি হবে, মানে ফ্লেক্স ডাইরেকশনটা কি হবে? একটা হচ্ছে রো ওয়াইজ ডাইরেকশন হবে, সেটাকে বলা হয় মেইন অ্যাক্সিস, আর একটা হচ্ছে কলাম ওয়াইজ জানানো হয় সেটাকে বলা হয় ক্রস অ্যাক্সিস। তো ক্রস অ্যাক্সিস মেইন অ্যাক্সিসের ব্যাপার আপনারা না বুঝলে আপনারা শুধু রো আর কলাম বোঝেন, রো আর কলাম বোঝেন, ঠিক আছে? তো দেখেন যদি আমার মনে হয় যে আমি আমার আইটেমগুলোকে, দেখেন বলতেছে যে ডিসপ্লে ফ্লেক্স দিলে ওরা পাশাপাশি বসবে। এবার ফ্লেক্স ডাইরেকশনের ব্যাপার আছে। ফ্লেক্স ডাইরেকশন বলতেছে যে আমার এই ডিপগুলো আমি একটু ডিপের 1-2টা একটু বাড়াই, কালার দিলাম ব্ল্যাক, ব্ল্যাকই তো আছে, সাদা দিই, ওকে। আর দেই হচ্ছে আপনার ফন্ট সাইজ একটু বাড়াই দিই, হাইট বেশি হয়ে গেছে, হাইট একটু কমাই দিই। আচ্ছা এই হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে যে এদেরকে যদি খেয়াল করেন, এদেরকে যদি আমরা পাশাপাশি মুভ করাইতে চাই এই 5টা ডিপকে, তাহলে আমাকে দিতে হবে ফ্লেক্স ডাইরেকশন, রাইট? আরেকটা প্রপার্টি কি পাশাপাশি অথবা লম্বালম্বি, অথবা বলতে পারি যে পাশাপাশি কে যদি মুভ করাতে চাই বা মেইন অ্যাক্সিস বরাবর যদি মুভ করাতে চাই তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে আরেকটা প্রপার্টি লিখবো কি ফ্লেক্স ডাইরেকশন দেই, তাহলে ডিসপ্লে ফ্লেক্সের পরে ফ্লেক্স ডাইরেকশন দিলাম রো, বুঝলাম যে এরা পাশাপাশি মুভ করবে, পাশাপাশি মুভ অলরেডি করছে তাই না, পাশেই বসে আছে। এবার আমি যদি বলি তাহলে 1 2 3 4 5 আছে না, এবার রো রিভার্স যদি দেই উল্টা হবে, রো রিভার্স কি হবে 5 4 5 4 5 এভাবে আসছে, ঠিক আছে? আচ্ছা এবার যদি দেই যে কলাম, বাই ডিফল্ট তো কলামই থাকে, কলাম তার মানে কি হবে উপরে নিচে হবে, উপরে নিচে কলাম ওয়াইজ ডিফল্ট, হ্যাঁ। তারপরে আপনি যদি দেন কলাম রিভার্স ওই একই, মানে 5 আগে যাবে 1 নিচে যাবে, বুঝতে পারছি? ওকে, তাহলে ফ্লেক্স ডাইরেকশন শেষ। তাহলে ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে আপনি ফ্লেক্স ডাইরেকশন দিলেন বাট ডিসপ্লে ফ্লেক্স দিলেন না, হলো কাজ হবে?
শাফিন আপনার সামনে দেখেন তো কি করে, আপনার সামনে আপু কি করতেছে? ছোট বোন কি করে সেটা দেখেন। ও আবার ক্লাসের মধ্যে কানে হেডফোন দিয়ে বসে থাকে। ক্রিকেট লাভার সব, ঠিক আছে। একটা লাইন কালকে index.html এর লেখছে index.html, স্টাইল এর লেখছে স্টাইল বা কিছু একটা কিছু লেখছে, আমি স্পেলিং করতে পারি নাই, ঠিক আছে। 0% ইন্টারেস্ট, কেমনে কি করবে ভগবান জানে। আচ্ছা, তাহলে রো ওয়াইজ কলাম ওয়াইজ যদি আমরা সরাইতে চাই তাহলে ফ্লেক্স ডাইরেকশন হবে, ঠিক আছে। তো ফ্লেক্স ডাইরেকশন প্রপার্টি, চারটা প্রপার্টি আছে, লিখে রাখেন। রো দেখেন কিভাবে লেখছে, রো রো রিভার্স, কলাম কলাম রিভার্স, রাইট, ঠিক আছে। এরপরে আরেকটু দেখাই, তারপর আপনাদেরকে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। ফ্লেক্স র্যাপের একটা ব্যাপার আছে, ফ্লেক্স র্যাপ। র্যাপিং এর ব্যাপারটা হচ্ছে কি, যে ধরেন আপনার ডাইরেকশন তো বুঝলেন, এবার ফ্লেক্স র্যাপ হচ্ছে যে 5টার জায়গায় 8টা আইটেম আছে বা 10টা আইটেম আছে। ছয়, 7, 8, 9, হ্যাঁ, 10টা আইটেম আছে। এই 10টা আইটেমকে যদি আপনি চান, তো যা উইথ দিছেন সেই অনুযায়ী যদি জায়গা না হয়, ধরেন ডিসপ্লে ফ্লেক্স দিলেন, 10টা আইটেম দিছেন, ও কি করছে বলেন তো, ওই যে 80% আছে না, এই 80%কে 10 দিয়ে ভাগ করছে। আপনার বিষয়টা হচ্ছে ফ্লেক্সের যেটা সুবিধা, আমরা ফ্লোটের ক্ষেত্রে দেখা যাবে যে জায়গা না হলেও যে ওভারফ্লো হিডেন দিতে হচ্ছে, হ্যাঁ, জায়গা না হলে কি করে, আইদার বসবে না অথবা বসলেও মানে ওভারফ্লো হয়ে থাকবে। ফ্লেক্স কিন্তু তা করে না, ফ্লেক্স কি করে, 10টা হোক 20টা হোক আইটেম হোক, যা উইথ আছে 80%কে আনুপাতিক হারে রেশিও করবে, যে 200 করে 80% জায়গার মধ্যে এই 200 করে উইথকে কেমনে বসানো যায় যাতে করে 10টা আইটেম সুন্দর মতো বসে যায়, ওভারফ্লো তো হবেই না, না হয় না। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আমার 5টা আইটেম থাকুক, 5টা আইটেম চলে যাক, এরকম যদি হয় তখন আপনি দিবেন হচ্ছে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স দিয়ে রাখতে হবে, কিন্তু বারবার কিন্তু এই যে যা প্রপার্টি আছে ডিসপ্লে ফ্লেক্স না দিলে কিন্তু এই প্রপার্টি গুলো কাজ করবে না। আমি মানে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এবার ফ্লেক্স ডাইরেকশন দেন, তারপরে ফ্লেক্স র্যাপ দেন। নো র্যাপ মানে কি, কোনো র্যাপিং নাই, 10টায় বসে আছে। এবার র্যাপ দিলেন, র্যাপ র্যাপ মানে বুঝেন তো, মানে মোড়ানো। এই ধরেন একটা ওয়ার্ডে যাই, অনেকে বুঝতে নাও পারেন ইংলিশ টার্ম যেহেতু, ধরেন একটা টেবিল আসে, এখানে কিছু কন্টেন্ট, হ্যাঁ বলেন। এই যে 11:15 11:30 দেই, কোনো কাজ আছে ওদেরকে থাকতে বলবো?
আচ্ছা আচ্ছা দেখেন একটু দেখি আমরা এই লেখাটা লিখলাম না, এবার আমি চাচ্ছি যে জিনিসটা র্যাপিং হয়ে আসুক, হ্যাঁ জিনিসটা 2 লাইনে আসুক। বা ধরেন এখানে দিলেন যে কন্টাক্ট নাম্বার, একটা বক্স, তার বক্সের ভিতরে আপনি কন্টেন্ট লিখতেছেন, বোঝানোর জন্য করতেছে, হ্যাঁ কন্টাক্ট 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 TACT, হ্যাঁ আচ্ছা দিলাম। এবার যদি আমি চাই যে এদেরকে কি করতে, র্যাপ করতে, তাহলে আমাকে এই যে দেখেন ওয়ার্ড র্যাপের একটা ব্যবস্থা আছে। এই কই গেল, ও এখানে তো নাই, কি ব্যাপার, ওয়ার্ড র্যাপিংটা নাই, কি করলাম, আছে তো, কোথায় জানি আছে, ভুলে গেছি। র্যাপিং র্যাপিং এখানে একটা আছে, লাভ নাই, এই র্যাপিং থেকে লাভ নাই। না এটা না, একটু ওয়েট করে আমরা একটু এক্সেলে যাই, দাঁড়ান এক সেকেন্ড, কষ্ট করে এক্সেলে যাই। এক্সেলে খুব সুন্দর করে আছে, ধরেন এখানে লিখলাম কন্ট্যাক্ট নাম্বার, রাইট, জায়গা তো আটতেছে না, না লিখলেন, আপনার যে উইথ মানে আপনার লেখা আর এই যে এটার যে উইথ এক হচ্ছে না, তখন আমরা যে র্যাপ টেক্সট দিই, হ্যাঁ র্যাপ টেক্সট দিলে কি হবে, ও ওই যা উইথ আছে তার ভিতরে সুন্দর করে বসে যাবে, ঠিক আছে। আমরা দুইটা কাজ করতে পারতাম, র্যাপ টেক্সট না দিয়ে আমরা কি করতাম, এটা এভাবে বাড়াতে পারতাম না, উইথটা বাড়াতে পারতাম না, করা পসিবল, বাট সেটা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে উইথটা যা আছে তাই থাকবে, আমার লেখাপত্র ওই উইথের মাঝখানে চলে আসবে, ঠিক আছে। তো আমরা সেই কাজগুলো ফ্লোট লেফট দিয়ে যখন করছি তখন কি দিয়ে করছি বলেন, এই অ্যাডজাস্টমেন্টটা আমরা যখন করছি তখন কি দিয়ে করছি, আমার ডিপ এইটুকু আছে তার ভিতরে আমার লেখা সব করতে হবে, এই কাজগুলো আমরা কি দিয়ে করছি বলো, একটা হচ্ছে উইথ বাড়ায় দিছি, হাইট বাড়ায় দিছি, একটা করছি, আরেকটা কাজও করছি, বলেন কি করছি, কি করা করছে এতদিন, আপনারা তো কাজ করছেন, আপনি না, আপনি আর সুদেব, না বলতে হবে, আপনি আর সুদেব না, সুদেব আর শামশেদ বাসায় নাকি পুরো ওয়েবসাইট করে ফেলছে। তাই এবার, হ্যাঁ এবার আমাকে বলেন যে এই ক্ষেত্রে মানে এখন তো আপনি ফ্লেক্স শিখবেন, ফ্লেক্সে গিয়ে র্যাপিং শিখবেন, তার আগে কি দিয়ে করছেন, এতদিন পর্যন্ত কি দিয়ে করছেন, এই কাজগুলো কি দিয়ে করছেন, নোট তো না, নোট তো পাশাপাশি বসার জন্য কি, না উইথ হাইট না, আরো অনেক কিছু করছে, হয় নাই, বলেন আর কেউ বলেন, আরেকটা নেব উত্তর, নাফিসা বলেন কি দিয়ে করছেন, হ্যাঁ ওয়েবসাইট তৈরি করেন নাই, তার মানে এই অ্যান্সার করতে পারবেন না, কি চাইছেন কি আপনি, আপনি কি চাচ্ছেন, না বুঝলে প্রশ্ন করেন না, এক ক্লাসে আসেন 3 ক্লাসে আসেন না, কি চাই আপনার, কি চাইছেন, আমি সেটা জানতে চাচ্ছি, বলেন, জয়ী বলেন কি দিয়ে করছেন, মার্জিন প্যাডিং করছি, মার্জিন প্যাডিং এর কাজ করছি, মার্জিন প্যাডিং কমাই দিছি বাড়াই দিছি, তাই না, বর্ডারের ভিতরে যাতে ঢুকতে পারে প্যাডিং কমাইছি, লেফটে রাইটে কমাইছি, কি সাফিন আমি ঠিক আছি, আমরা প্যাডিং কমাইছি বর্ডারের মধ্যে যাতে পড়তে পারে, সেদিন কালকে গত পরশুদিনই তো করলাম, যে আমার দুইটা ডিপ পাশে ছিল, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করার দরকার ছিল, কি করছি, প্যাডিং দিয়ে কমাই দিছি, মার্জিন দিছি, মার্জিন কমাইছি, প্যাডিং কমাইছি, অনেক কোড করতে হয়েছে চারপাশে, একবার লেফটে করছি, রাইটে করছি, তাতে না হলে বর্ডারে করছি, টপে করছি, বটমে করছি, হ্যাঁ ওইটাতে তো সবচেয়ে বেশি সমস্যাটা হয়। তো ফ্লেক্স আমার এই সুবিধাটা দেয়, ফ্লেক্স কি করে, ও বলে যে ঠিক আছে তোমার দুইটা দরকার, তাহলে তুমি ফ্লেক্স র্যাপ করো, র্যাপ করলে কি হবে, চারটা পাঁচটা যা উইথ পাইতেছে সেই অনুযায়ী র্যাপিং করে
দিচ্ছে যে না এই পর্যন্ত ঠিক আছে, এরপরে এই বক্সটা কেন একটু ফাঁকা জায়গা রেখেও এই বক্সটা এখানে আসলো, এই প্রশ্নের অ্যান্সার থাকে আপনার। বলেন। হ্যাঁ, অ্যাডজাস্ট করুন, আর হচ্ছে না তখন নিচে নামাজ কমাইতে হবে। হ্যাঁ, উইথ কমাইতে হবে। কি বলছে, খুব সুন্দর একটা কথা বলছে, বলছে যে এখানে তো 7 পর্যন্ত থাকার কথা, তারপর সেটা 8 এখানে আসার কথা, রাইট? কেন 7 এর জায়গাটা এরকম ফাঁকা রাখলো? কারণ 7 এখানে অ্যাডজাস্ট করা দরকার ছিল, কিন্তু 7 এর যে উইথ 200 পিক্সেল, সেটার জন্য জায়গা এখানে বর্তমান নাই, সেজন্য এই জায়গাটা ফাঁকা রেখে জাস্ট নতুন করে নিয়ে নিস। আমরা যেমন লাইন লেখা শেষ হয়ে গেলে, পেজ শেষ হয়ে গেলে কি করি, ওয়ার্ডটাই পুরোটা নিচে নিয়ে আসি না, নাকি এরকম ভাবে লিখি যে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট এখানে হাইফেন দিয়ে নাম্বারটা এখানে লিখি, অনেক সময় লিখি, বা অনেক সময় কি করি পুরো কন্ট্যাক্ট নাম্বার কথাটাই নিচে নিয়ে আসি। এটাই যে যখন 7 এখানে বসাইতে গেছে, দেখে যে 7 এর 200 পিক্সেল, এই 200 পিক্সেল এখানে পাচ্ছে না, তাই এই জায়গাটা ফাঁকা রেখে 7 কে এখানে নিয়ে আসছে। তো এখন এটা তো কেমন বিশ্রী লাগতেছে না? এই বিশ্রী লাগার ক্ষেত্রে এটার জন্য সাজেশন আছে, দেখি যদি চান যে এটার 100% করে দেই, তাহলে আবার অ্যাসপেক্ট রেশিও করবে। 100% যত পিক্সেল হয়েছে সেই পিক্সেলকে 10 দিয়ে ভাগ করবে, আবার এখানে 200 পিক্সেলের অ্যাসপেক্ট রেশিও রেখে দেন সবকিছু সেটেলমেন্ট করবে। না, হচ্ছে না, বিকজ উইথের ব্যাপার আছে। আপনি যদি বলেন যে এজন্য আছে ফ্লেক্স শ্রিঙ্ক আছে, ফ্লেক্স গ্রো আছে, পরে শিখতেছি, আপাতত এই হচ্ছে আমার সমস্যা। তো ফ্ল্যাক্স র্যাপিং মানে হচ্ছে র্যাপ করে, কিভাবে ইউজ করব সেটা পরে, কিন্তু র্যাপিং এর ব্যাপারটা হচ্ছে যে কি করবে, ফ্লেক্স আইটেম উইল all try to fit onto one line, you can change the if needed property। তাহলে নো র্যাপ মানে কি, র্যাপিং নাই, র্যাপ মানে র্যাপে হবে, র্যাপ রিভার্স মানে কি, উল্টা হবে, যা আছে 1 থেকে কত আছে, 1 থেকে আছে 10, 10 থেকে 1 হবে, এদের দেখানোর দরকার নাই, ঠিক আছে? তাহলে প্রপার্টি হতে পারে এই কয়টা, ঠিক আছে? দেখেন খুব সুন্দর করে বলে দিচ্ছে যে নো র্যাপ মানে ডিফল্ট, র্যাপ মানে হবে, আর র্যাপ রিভার্স মানে বটম টু টপ হবে। আচ্ছা, এবার ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স হ্যাঁ, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন আসতেছে সামনে একটু, হ্যাঁ আসতেছে, সামনেই আসতেছে। এবার দেখেন ফ্লেক্স ফ্লো একটা প্রপার্টি আছে, দুইটা করে ভ্যালু দিচ্ছে না, কলাম আর র্যাপ, বলতেছে ফ্লেক্স ডাইরেকশন আর ফ্লেক্স র্যাপের কম্বিনেশন হচ্ছে কি ফ্লেক্স ফ্লো। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম, একটা প্রপার্টি তার অনেকগুলো ভ্যালু হতে পারে, আর এখন বলতেছে শর্ট হ্যান্ড প্রপার্টির কথা মনে আছে? বলেন তো শর্ট হ্যান্ড প্রপার্টি, আমাকে একটা উদাহরণ দেন শর্ট হ্যান্ড প্রপার্টি। দাঁড়ান আমি জিজ্ঞাসা করি, সে বলুক। টুপি, what is the shorthand property for css? shorthand property কি css? আপনাদের যাদেরকে আমি ধরতেছি ওদেরকে কিন্তু আমি ক্যারিয়ার কাউন্সিলিং ওই স্টুডেন্ট কেয়ারের কাছে পাঠাবো, যে এরা রীতিমতো ক্লাস অমনোযোগ থাকে, রীতিমতো, হয় এদেরকে ড্রপ আউট করে দেন, নাহলে এদেরকে ক্লাস থেকে আউট করে দেন, আমার এদের ক্লাসে দরকার নাই। বলেন শর্ট প্রপার্টি কি? সিএসএস এর যে কোনো একটা শর্ট হ্যান্ড প্রপার্টির নাম বলেন। আপনি কেন বলবেন, ওরে বলতে বলছে ও বলবে, বুঝবেন কি করে? আমার
একটা মানে লিমিটেড স্পেস করে দিলাম, যে এই স্পেসের মাঝখানেই তুমি কি করো, আমার যে 10টা ডিপ আছে বা তোমার যে 10টা চাইল্ড আছে এদেরকে বসাও। কেমনে বসাবো তুমি বুঝো, ঠিক আছে? এটা ছিল উইথ। এবার হাইট, হাইটের ক্ষেত্রে সেম, আপনি একটা ফিক্সড হাইট বলে দিচ্ছেন যে এইটুকু জায়গার ভিতরে ওদেরকে কেমনে বসাবা বসাও, ঠিক আছে? তো এখন এটা বুঝলো, তাহলে ফ্লেক্স কলাম র্যাপ। এবার বলতেছে এই দুটা কষ্ট করে না লিখে একবারে লিখবেন ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লো, ঠিক আছে? ফ্লেক্স ফ্লো দিলেন। এবার কলাম প্রথমে যদি দেন এইটাই যদি লিখতে চাই তাহলে কি লিখবো, প্রথমে লিখবো কলাম, তারপর লিখবো র্যাপ। তাহলে আর এই দুটো দরকার আছে নাই, দিলাম একই সেম আউটপুট। তাহলে রো দেই, রো র্যাপ, তাহলে কি হবে, রোতে বসবে, ঠিক আছে? হ্যাঁ, যা যা উইথ পাবে তার উপর ডিপেন্ড করে বসবে। আপনি যদি বলে দেন যে 80% দেন, আরেকটু কম কম হবে এই, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের ফ্লেক্সের টোটাল জার্নিটা গেল, ফ্লেক্স ফ্লো। এরপরে আমরা জাস্টিফাই কন্টেন্ট দেখব, আরো অনেক কন্টেন্ট আছে, অ্যালাইন আইটেমস দেখব, খুব মানে ইন্টারেস্টিং কিছু পার্ট। হ্যাঁ, একদম মানে পুরো লেআউট। আর আপনাদের আগামী সবাইকে বলতেছি যে আগামী ইন্টারেস্টিং কিন্তু সুন্দর, মানে আমাদের কাজগুলো অনেক ইজিয়ার করে দিবে। তো আমরা এরপর যাচ্ছি কি, আমাদের ফ্লেক্স র্যাপ পর্যন্ত গিয়েছি না, ফ্লেক্স ফ্লো। তাহলে ফ্লেক্স ফ্লো যদি জিজ্ঞাসা করে তাহলে ফ্লেক্স ফ্লো হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন এবং ফ্লেক্স র্যাপ প্রপার্টির কম্বিনেশন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং কাহিনী এবার এইটা, এটা হচ্ছে মানে মারাত্মক লেভেলের একটা প্রপার্টি। সেটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট, মানে স্যারা দেখি তো বুঝতে পারতেছেন কি ঘটবে, তাই না? আপনি ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স লিখে যদি লেখেন যে ফ্লেক্স স্টার্ট, তার মানে কি কন্টেইনারের মানে প্যারেন্টের স্টার্ট থেকে সবাই এসে বসে যাবে, ফ্লেক্স এন মানে পেছন থেকে। আর যদি সেন্টারে আনার প্রয়োজন ঘটে, কত সুন্দর সেন্টার, হ্যাঁ? আচ্ছা, তো এটা আমরা বুঝি। তাহলে একটা একটা করে দেই, শ্রিঙ্ক মিঙ্ক পরে এগুলো পরে, ওকে? তাহলে ফ্লেক্স পরে পরে ফ্লেক্স শ্রিঙ্ক বুঝাই না, আমি মানে দেখার জন্য দিছি। আচ্ছা দেখেন ফ্লেক্স কি ছিল, এবার কি আছে, ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট না, মানে বিষয়টা হচ্ছে আমার জাস্টিফাই কন্টেন্ট মানে কি বুঝাই যাচ্ছে যে ফ্লেক্সের ভিতরে কন্টেন্ট কে বলেন তো, এই ডিপগুলোর ভিতরে কন্টেন্ট কে? এই যে 1 2 3 হচ্ছে কন্টেন্ট, নট ডিপগুলো, ঠিক আছে? এই কন্টেন্ট গুলো একটা ব্যাপার আছে, একটা হচ্ছে এটা একটা কন্টেন্ট, আবার এই প্যারেন্টের জন্য কন্টেন্ট কি, এরা ডিপ। একটা হচ্ছে কি ডিপের ভিতরে কন্টেন্ট 1 2 3 4, আর আরেকটা হচ্ছে কন্টেনারের ভিতরে এরা আরেকটা কন্টেন্ট, রাইট? মানে এই কন্টেনারের ভিতরে একটা ডিপে ছবি থাকতে পারে, ইমেজ থাকতে পারে, এগুলো থাকতে পারে। এবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট আর একটা হচ্ছে অ্যালাইন আইটেমস। চলেন দেখি কোনটা কি করে। হ্যাঁ, আচ্ছা দেখেন, জাস্টিফাই কন্টেন্ট প্রথমে ফ্লেক্স স্টার্ট দিলাম, একটার করে দেখি, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, দেখি কি ঘটে। জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট কন্টেইনার আইটেমস। আচ্ছা, স্টার্ট মানে কি, বাম দিক থেকে সব বাম দিকেই আছে, ফ্লেক্স এন্ড সব ডান দিকে চলে আসছে,
ঠিক আছে, তারপরে সেন্টার দরকার। তাহলে জাস্টিফাই কন্টেন্ট, এটা কি হয়েছে বলেন তো? সেন্টার, সেন্টারে আসছে, এটা কি? সরি সরি সরি, সেন্টার মানে না, আসবে এই, হ্যাঁ, ওকে, তাহলে গেল। এবার এরা কি হলো, কন্টেইনারের ভিতরে ডিপ এক একটা কি হচ্ছে, কন্টেন্ট হিসেবে কাজ করছে। আচ্ছা, তাহলে এই যে 1 2 আছে না, এদেরকে যদি মাঝখানে আনতে চাই, আমরা বলতে পারি, দেখেন আইটেমস গুলোর মধ্যে যদি দেই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে হলো, হলো, তখন যদি দেই অ্যালাইন আইটেম সেন্টার, হচ্ছে না, রাইট? আচ্ছা, তাহলে দেখি কি করা যায়, পরের বর্তিটা পড়ি। তাহলে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড সেন্টার, দেখাচ্ছি দেখাচ্ছি, ওয়েট। তাহলে স্পেস বিটুইন, স্পেস বিটুইন, তাহলে আমার একটা প্রবলেম সলভ হলো, আমি ডিপ গুলাকে পাশাপাশি বা উপরে নিচে কি করতে পারছি, সরাইতে পারতেছি। আমার এটাও মাঝখানে আনা লাগবে, পরে বলতেছি। তাহলে আমার যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের পরে স্পেস অ্যারাউন্ড দেই, স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড দিলাম, ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, ডিপগুলোর চারপাশে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। তাহলে দেখেন এখানকার ফাঁকা জায়গা আর এখানকার ফাঁকা জায়গার মধ্যে পার্থক্য আছে না? আবার দেখেন এরা এই ফাঁকা জায়গা আর এই ফাঁকা জায়গার মধ্যে পার্থক্য আছে, রাইট? স্পেস অ্যারাউন্ড একটা আছে, আর এটা হচ্ছে স্পেস বিটুইন। অ্যারাউন্ড মানে হচ্ছে আপনার এই যে এখানে, আচ্ছা আমি কোনটা দিছি, অ্যারাউন্ড না বিটুইন দিছি? অ্যারাউন্ড। দেখি কি বলে, একটু বাংলা ভাষায় যদি বুঝতে চাই, স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে যে এর চারপাশে ফাঁকা জায়গা তৈরি হবে। আচ্ছা, আমি আগে স্পেস বিটুইন দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বিটুইন, বিটুইন মানে কি, আপনাদের একটা চেয়ার আর একটা চেয়ারের মধ্যে যে ফাঁকা জায়গাটা, দুইটা চেয়ারের পাশাপাশি ফাঁকা জায়গাটা হচ্ছে স্পেস বিটুইন। এই যে দেখেন স্পেস বিটুইন মানে কি, যে ও বসছে, তার পাশে ওর জায়গাটা হবে, তার জায়গাটা হবে, তার জায়গাটা হবে, তার জায়গাটা হবে, রাইট? এটা কি, পাশাপাশি দূরত্বটা। আর স্পেস অ্যারাউন্ড মানে কি, দেখেন তো খুব সুন্দর করে চারপাশে যদি ফাঁকা জায়গা তৈরি করার দরকার হয়, তখন হচ্ছে স্পেস অ্যারাউন্ড। অল্প নিচে জায়গার কারণে, এই যে আপনি যখন আরো জায়গার কথা বলবেন, কারণ বিষয়টা বুঝেন, 6টা ডিপকে পাশাপাশি বসাইতে হবে, 6টা ডিপকে পাশাপাশি বসাইতে হবে। তাহলে যদি এইটার জায়গা আর এটার জায়গা তো সেম হবে না, এখানে যদি 12টা ডিপ থাকতো তাহলে একদম সুন্দর পাশাপাশি বসতো। আপনি খেয়াল করেন, এখানে হচ্ছে যা উইথ আছে তার ভিতরে এই 6টাকে প্লেস করতে হবে। হ্যাঁ, উপর থেকেও তো নেওয়ার কথা না, এটা এটা হচ্ছে যে আপনার স্পেস অ্যারাউন্ডটা এই পাশে আর লেফট আর রাইটে কাজ করবে, লেফট আর রাইটে। আর স্পেস বিটুইন হচ্ছে এই এই দুইটা ডিপের মাঝখানে পার্থক্য। আচ্ছা দেখি, দাঁড়ান, তাহলে আমি আপনাকে আরেকটা বুঝাই। ধরেন আপনি কোনো জাস্টিফাই কন্টেন্ট দেন নাই, জাস্টিফাই কন্টেন্টই দেন নাই, তাহলে কি হয়, এটা কি তাও কি এই দুটার মাঝখানে ফাঁকা থাকা থাকে না? উপরে নিচে যদি হয়, আছে ফাঁকা, কিন্তু এমনিতেই আছে। এইটা এই লাইন আর এই লাইনের মধ্যে ফাঁকা আছে না? দেখেন ভালো করে, আছে না? অটো হওয়ার কথা কি, পাশাপাশি সবগুলো বসে যাওয়ার কথা না? সেটা কিন্তু হচ্ছে না। ইভেন আমি কিন্তু কোনো গ্যাপও দিই নাই, বলছি জিএপি গ্যাপ দিয়ে বলছি 20 পিক্সেল, তাও বলিনি, জাস্ট বলছি যে ফ্লেক্স
র্যাপ না সরি জাস্টিফাই কন্টেন্ট। দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, বাংলা পড়েন। আইটেমগুলো শুরুতে থাকবে, আইটেমগুলো শেষে থাকবে, আইটেমগুলো মাঝখানে থাকবে। হ্যাঁ, এবার দেখেন স্পেস বিটুইন, প্রথম ও শেষ আইটেম ছাড়া মাঝখানে সব আইটেমের মধ্যে স্পেস ভাগ করে দেওয়া হয়। স্পেস বিটুইন, আপনার আর মৃদুলের পাশে মাঝখানের জায়গাটাই হচ্ছে স্পেস বিটুইন। আর স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে আপনার যে ডিপ আছে এই ডিপের চারপাশে, মানে এই পাশেও ফাঁকা জায়গা হবে, এই পাশেও ফাঁকা জায়গা হবে। যদি উপরে নিচে ফাঁকা জায়গার কথা চিন্তা করতে চান, তার জন্য প্রপার্টি আছে। কি প্রপার্টি বলেন তো? অ্যালাইন আইটেমস। জাস্টিফাই কন্টেন্টের পরে অ্যালাইন আইটেমস। ঠিক আছে, চলেন দেখি উপরে নিচে। হ্যাঁ, ক্রস অ্যাক্সিস আর মেইন অ্যাক্সিস। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, তো দেখি, চলেন আসেন। এক কাজের মাঝখানে আরেক কাজ করেন না, এরকম কাজ করে কোনো লাভ হবে না, বুঝতে পারছেন? ক্লাসের মাঝখানে অফিস, অফিসের মাঝখানে ক্লাস, কি 30 মাত্র। ওকে, দেখেন তাহলে স্পেস বিটুইন মানে কি? দুইটা ডিবের পাশাপাশি জায়গা তৈরি করা। আর স্পেস অ্যারাউন্ড মানে কি? ওর পাশেও ফাঁকা জায়গা তৈরি করা, ওর পাশেও ফাঁকা, পার লেফট আর রাইট। এবং লেফট আর রাইট মানে মনে হচ্ছে রো বরাবর, অথবা ধরতে পারেন পাশাপাশি, অথবা ধরতে পারেন যে একই রোয়ের দুই পাশে। হ্যাঁ, লেফট আর রাইট। ওকে, স্পেস ইভেনলি কি করবে? স্পেস ইভেনলি, এটা মজার জিনিস। স্পেস ইভেনলি, হ্যাঁ। আচ্ছা, স্পেস বিটুইন আগে দিই। অ্যারাউন্ড, অ্যারাউন্ড বিটুইন তো দেখছি, অ্যারাউন্ড দিয়ে চেহারাটা দেখে নেই, তারপরে ইভেনলিটা বুঝতে পারবো। ওকে, দুই পাশে কিছু ফাঁকা জায়গা তৈরি করছে, বাট তাও কি সমান ভাগ হয় নাই। হ্যাঁ, হ্যাঁ মাঝখানে, হ্যাঁ দুই সাইড, দুই সাইড থেকে সরছে, বাট নট পারফেক্টলি সরছে। দুই পার, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা যা উইথ তার থেকে অর্ধেক নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন স্পেস বিটুইন, সরি স্পেস বিটুইন না, ইভেনলি দিলাম, সমানভাবে দূরত্ব মেনটেন করছে। বলতে পারেন এটা দূরত্ব, এটা দূরত্ব, এখানে 6টা ডিপ দেন, আরো 6টা, মানে 6টা মানে কি, এখানে আছে 10টা। আপনি যদি আরো 2টা বাড়ান, দেখবেন একদম ফুল সুন্দর করে বসে আছে। এখানে মানে আপনার ডিপ কম, এই জন্য এত মোটা স্পেস লাগছে। বাট ইভেনলি মানে কি, এর সাথে এর দূরত্ব আপনি যদি পিক্সেল মিটারে মাপেন, দেখেন এই কত, 112 ধরেন, আর এখান থেকে এটা দূরত্ব ধরি, র্যাপ 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 র্যাপ, হ্যাঁ 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 হ্যাঁ, ওভার না, 10টা একসাথে বসবে, দেখায় বলে আছে। কারণ আপনি দিলেন না, ফ্লেক্স ফ্লো দিলেন না, র্যাপিং দিলেন না। দেখি দেখি কি হয়, জায়গা পাচ্ছে না তো হাইটের কারণে, সরি উইথের কারণে। ঠিক আছে, জায়গা নিতে হবে কি, তখন আপনাকে অবশ্যই র্যাপ ছাড়া উপায় নেই।
স্পেস ইভেনলিও পাচ্ছে না, আপনি উইথ হাইট বাড়ান 100% করেন, উইথ বাড়ান, সরি সরি সরি, উইথ বাড়ান, তাও হচ্ছে না কেন? অটো আইটেমের সাইজ নেই নেই, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমার এত কিছু দরকার নেই, আমার 4টা 5টা আইটেম আছে, আমি এগুলোকে যদি সরাইতে চাই, কাছের জায়গাটা সরাতে চাই, আমার কাজ কি হবে? যদি ইকুয়াল দূরত্ব চাই তাহলে কি দিব? স্পেস ইভেনলি। ওকে, আচ্ছা এবার আসেন নেক্সট কাজ। আপনাদের যেহেতু এটা নিয়ে কনফিউশন, তাহলে আমি একটা কাজ করি, এখানে 12টা দিয়ে দিই, আরো 2টা দিয়ে যান, তখন এত ভালো লাগতেছে না, যান আরো 2টা দিয়ে দিই, তাহলে আর আপনার কনফিউশন থাকবে না। ওকে নেক্সট 11 12, ঠিক আছে, ওকে দিলাম। র্যাপ ট্যাপ কি আছে, কি করছি র্যাপ, ও ফ্লেক্স ফ্লো, কিছু ঝামেলা করছি র্যাপ। আচ্ছা এরপর দেখেন 8টা, উইথটা আবার দিছি উল্টা পাল্টা। আচ্ছা দেখেন এই, হ্যাঁ ওকে, তাহলে স্পেস এটা গেল কি, হ্যাঁ জাস্টিফাই কন্টেন্টের মধ্যে আমার টোটাল প্রপার্টি কয়টা আছে? ফ্লেক্স স্টার্ট মানে ভ্যালু আর কি, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, সেন্টার, আসি। খালি চুপ করে বসে থাকে না, প্রশ্ন খালি ওদের মনে আসে, আপনাদের মনে কোনো প্রশ্ন আসে না। তাহলে এটা হচ্ছে সিএসএস ট্রিক্স, দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে দেওয়া আছে, আমি দিয়ে দিলাম, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, দাঁড়ান, এটা কি আপনাদের গ্রুপ না? আর দেব সংকেত এগুলো প্রিন্টিং করে রাখেন, অ্যাসেসমেন্টের দিন এগুলো কাজে লাগবে, যে চিট শিট মানে যত ধরনের চিট শিট আছে, ধরেন আপনি কিছু বুঝতেছেন না, আপনাদেরকে ভাই ভাই একজনকে জিজ্ঞাসা করছে, বাকিদেরকেও জিজ্ঞাসা করতে পারে। ধরেন অ্যাসেসররা কি করে, একটা প্রশ্ন যদি পারে, যে একটা প্রশ্ন করে, সবচেয়ে ভালো স্টুডেন্টরা একটা প্রশ্ন করছে, কিছু কিছু তো এমনি বোঝে, যে চেহারা দেখলে বোঝা যায় যে হবে না, ঠিক আছে, তো ওগুলোর একটা সোজা প্রশ্ন করে, আর যেগুলোর পাটনা বেশি, যেমন ধরেন সাফিক পারে বেশি, ওরা একটা দিন, হ্যাঁ পাটনা মানে আমি ডোন্ট টেক ইট আদার ওয়ে, মানে আমি বলতে চাচ্ছি যে পারে বেশি আর কি, মানে আমার টার্মে চলে আসছে, হ্যাঁ অ্যাডভান্স যা, তো তাদেরকে একটা প্রশ্ন করে, এরপরে এই প্রশ্ন যদি ও না পারে, সবাই ধরে ওই প্রশ্নটাই ধরে, ঠিক আছে, তো তখন আপনারা কি করবেন, আপনারা বোকার মতো কি করেন, ওই প্রশ্ন জানেন কিন্তু ওই প্রশ্ন শিক্ষা যান না, যে ওরা ধরছে, আমি এটা শিক্ষা যাই, আমি যাতে এটা থেকে পার পাইতে পারি, ওরা আর কেউ পড়ে না, তো তখন এই যে দেব সংকেত, তো এত ডাব্লিউটি স্কুলের কথা তো আপনারা ভুলেই যাবেন ওদিন, ঠিক আছে, তো এই কারণে এসব বাংলা যে সাইট গুলো আছে, যারা কষ্ট করে দেখেন, এই ব্লগ সাইটটা কিন্তু আমাদের বাংলাদেশিরাই তৈরি করছে, দেখছেন, তো এগুলা আপনারা প্রিন্ট করে নিতে পারেন, শিখে নিতে পারেন, যাতে অ্যাসেসমেন্টের দিন আপনাদের একটু কাজে দেয়, ঠিক আছে, বা দেখে নিলেন যে ডেভ সংকেতে মনে হয় এটা তো লেখা আছে, একটু পোস্ট করে দেখি তো আছে কিনা এই প্রশ্নটা, বুঝতে পারছেন? কারণ ডাব্লিউটি স্কুল যতই আমি ধরে ধরে পড়াই, আপনারা কেউ ডাব্লিউটি স্কুলে যান না, তো দেখেন তাহলে জাস্টিফাই কন্টেন্টের কয়েকটা ভ্যালু প্রপার্টি আছে, এখানে সবকিছু দেওয়া আছে, সবগুলো মনে রাখা লাগবে না, ফ্লেক্স স্টার্ট ডিফল্ট বলে দিছে, এন্ড, তারপরে হচ্ছে লেফট রাইট সেন্টার, দরকার নাই, ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স এন্ড, সেন্টার, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, হ্যাঁ আচ্ছা, এবার অ্যালাইন আইটেমস এর ব্যাপারটা আসবো, একই মানে এতক্ষণ আমরা টপ, হ্যাঁ মেইন অ্যাক্সেসে দেখছি, এবার আমরা টপ বটমে দেখব,
এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি বলা হয়, হরিজন্টালি ভার্টিক্যালি বলা হয়। আচ্ছা, তাহলে জাস্টিফাই কন্টেন্ট দিলাম, এবার অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার মানে কই যাবে বলেন তো? কলাম বরাবর মাঝখানে এসে বসবে। এই যে কলাম বরাবর মাঝখানে এসে বসছে। হ্যাঁ, এই জন্য বোঝা যাচ্ছে না। না, এই যে তাও বোঝা যায়। আচ্ছা, 4টা দিলে বোঝা যেত আর কি। বাকি 4টাকে 6টাকে 6টা দিই, 6টা দিই। তাই না? 7 থেকে হ্যাঁ, সেন্টারে বসছে। টপ অ্যালাইন আইটেমস কত সোজা করে দিছে না? নাহলে আমাকে কি লিখতে হতো? আমি মানে কত কিছু লিখতে হতো। এটা আমি ডিবের ভিতরে যখন 1 2 কে সরাবো তখনই আপনারা বুঝতে পারবেন। তাহলে অ্যালাইন আইটেমস সেন্টার। এবার অ্যালাইন আইটেমস আর কি আছে? ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, সেন্টার, স্ট্রেচ, বেজ লাইন। আচ্ছা, ধরেন আমি বুঝি, স্টার্ট দিলে তো বুঝে নি যে স্টার্টে গিয়ে বসে থাকবে। তাহলে বলেন, আমার কন্টেইনারের ভিতরে ডিপকে মুভ করানো এমন কোনো ব্যাপার? মার্জিন প্যাডিং দিয়ে কষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নাই। আর কালকে আপনাদেরকে আমি বলতেছি, আমি কিছুক্ষণ ক্লাস নেব, এরপরে আপনাদেরকে ফ্লেক্স দিয়ে একটা টেমপ্লেট করাবে আপনাদের শাফিন ভাইয়া। মানে শাফিন ভাইয়া করাবে না, শুধু শাফিন করাবে, যেমন আমি করাইছি, আপনারা বসে বসে মোবাইল দিচ্ছেন, ওটা হবে না। এখন থেকে শাফিন মানে শাফিন হচ্ছে টেমপ্লেট করবে আর পিছে বসে থাকবো আমি। এবার পিছের থেকে যার পিঠে বাড়ি দেওয়া দরকার আমি বাড়িটা দেব। হ্যাঁ হ্যাঁ, একটা টেমপ্লেট, ছোট্ট একটা টেমপ্লেট 2 দিন ধরে করাবেন। কালকে বুধবার শুরু করবেন, বৃহস্পতিবারের মধ্যে শেষ করে দিবেন। আপনি ঠিক যেভাবে করেন টেমপ্লেট সেভাবেই করবেন, ঠিক আছে? ধরেন আমি তো এর পরে যদি ওদের ব্যাচ হয়, তা এখন ওরা বলবে যে আপনি করেন, দেখা যাবে যে আমি হয়তো বা ক্লাস নেব না, আমার মানে যদি ব্যস্ততা বেড়ে যায়, তখন কি করব? বলবে যে তাহলে আপনার স্টুডেন্টদের মধ্যে কেউ আছে কিনা। তো আমি যদি এর মধ্যে 1 2 জন স্টুডেন্ট পাইয়া যাই, সমস্যা কি? সে ক্লাস নেবে। হ্যাঁ, টেমপ্লেটের টেমপ্লেট মানে যেটা হয়েছে যে আমি টেমপ্লেট করছি, আপনারা বসে বসে মোবাইল টিপছেন, কারণ পিছনে তো কেউ দেখার নাই। কারণ এখান থেকে পিছনে যাওয়াটা খুব ডিফিকাল্ট। টেমপ্লেট করতে গেলে মাথা মানে মাথা ঠান্ডা রেখে টেমপ্লেট করতে হয়, ফোকাস করা লাগে। হ্যাঁ, ঠিক আছে, যাইটা পারেন আপনি, একদম সিম্পল, জাস্ট যাতে ওরা কনসেপ্টটা বোঝে, কারণ আমাদের বুস্ট্র্যাপ পুরোটাই ফ্লেক্স দিয়ে। আচ্ছা, লাগুক, সমস্যা নেই, আমরা 2টা পার্টি করব, কিন্তু ওরা যেন বোঝে যে কি জিনিসটা ঘটতেছে। আর বিষয়টা হচ্ছে ওরা যাতে ওই যে বুঝতে বাধ্যই হবে, কারণ পিছনে কে থাকবে? আমি আমি পিছনে বসে থাকলে তার মোবাইল টিপার সুযোগ নাই। হ্যাঁ, ঠিক আছে, আপনারা সামনে বসেন, পিছনে বসেন, যাই করেন, ও করবে। ও আপনি যখন 2টা পার্ট করবেন, সাথে সাথে ওরা করবে, ওদের যেটা চাহিদা যে ম্যাম আপনি করেন, আমরা তো খালি বসে বসে দেখি, এজন্য আমরা বুঝি না কিছু। এখন ওদের চাহিদা অনুযায়ী আপনি করবেন, ওদেরকে একটু টাইম দিবেন, ওরা করবে, আবার আপনি করবেন, আবার ওরা করবে, তাতে যদি ওরা বুঝে, লাস্ট চেষ্টা। আর এরপরে না দিলে জাস্ট সিলেবাস শেষ করে চলে যাবো, কম্পিটেন্ট হলে হবে, না হলে নাই। ঠিক আছে, আপনারা দিয়ে হচ্ছে লাস্ট চেষ্টা করা। এটাই ঠিক আছে। তাহলে অ্যালান অ্যাডামস ফ্লেক্স স্টার্ট মানে সামনে বসবে, এন্ড মানে পিছে বসবে, মানে বটমে গিয়ে বসবে। তার মানে আমাদের যদি কোনো প্রপার্টিকে বটমে নিতে প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব? বটমে নিয়ে যাব। আচ্ছা, এটা গেল। সেন্টার তো বুঝলেন, তাহলে স্টার্ট, এন্ড, সেন্টার। না 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 না, যা ভ্যালু আছে তাই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার হ্যাঁ বলেন। ডান। আসেনি তো ছুটি নেওয়ার জন্য।
এবার দেখেন স্টুডেন্ট কেয়ারের সাথে দেখা করে যান। এবার অ্যালাইন আইটেম সেন্টারের পরে অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্টের কাজ কি? ধরেন আপনি এটা দেখে বুঝতেছেন না অ্যালাইন কন্টেন্টের কাজ কি, তখন আপনি আবার চিটশিটে যান, হ্যাঁ, গিয়ে বুঝে দেন যে অ্যালাইন কন্টেন্ট মানে কি। সবগুলো লাইন শুরুতে থাকবে অ্যালাইন কন্টেন্ট, সবগুলো লাইন শেষে থাকবে, সবগুলো লাইন মাঝখানে থাকবে। কার সবগুলো লাইন? কন্টেন্টের। ঠিক আছে, কন্টেন্ট তো আমার ভিতরে কিছুই নাই। আচ্ছা, এখন দেখেন বিষয়টা হচ্ছে, আমি একটু আগে বলছিলাম যে আমার কন্টেইনারের ভিতরে ডিপ, এদেরকে মুভমেন্ট করার জন্য আমি এত কিছু লিখলাম। এবার ডিপের ভিতরে যে কন্টেন্ট আছে তাকে মুভ করানোর সিস্টেম কি হইতে পারে? একটা ডিপের ভিতরে ওয়ান তো দেখা যাচ্ছে না, ব্ল্যাক করে দিই সব। ডিপের ভিতরে কন্টেন্টকে মুভ করার জন্য কি হতে পারে? তো আমরা একটু আগে করছি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার দিলেই তো এটা পাশাপাশি মুভ হয়ে যাওয়ার কথা, তাই না? মানে এটা একটা পুরো ফুল কন্টেইনার, তার ভিতরে ডিপগুলো হচ্ছে কি, ডিপগুলো, এই ডিপগুলো হচ্ছে একটা কন্টেন্ট। আচ্ছা, এখন যদি পার্টিকুলার এই ডিপটার কথা চিন্তা করি, 1 নাম্বার ডিপ যদি একটা কন্টেইনার হয়, তার ভিতরে ওয়ান কন্টেন্ট। এখন একে যদি মুভ করানোর প্রয়োজন হয়, তাহলে কি আমি জাস্টিফাই কন্টেন্টকে আনতে পারি না? আচ্ছা, আমাকে একটু বলেন যে আমি ডিপটাকে এই মাঝখানে আনি না, সেন্টারে আনি, তাহলে আপনারা ভালো দেখতে পাবেন। তাহলে আমি যদি যদি এইটা বুঝে থাকেন, জাস্টিফাই কন্টেন্টের কাজ যদি বুঝে থাকেন, তাহলে আপনি এই 1 থেকে 6 এদেরকেও কিন্তু কি আনতে পারবেন, পাশাপাশি আনার বুদ্ধি আপনার কাছে জানা আছে। বলেন তো, আমি যদি 1 কে মাঝখানে এই মানে পাশাপাশি মানে রোতে, এটা রো আর এটা কি কলাম, রাইট? এখন আমি যদি বলি যে 1 কে আমি সেন্টারে আনতে চাচ্ছি, তাহলে কি হতে হবে? এখন আর টেক্সট অ্যালাইন না, জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস দিয়ে বলেন কোনটা হবে? হ্যাঁ, রাইট আর লেফটের জন্য জাস্টিফাই কন্টেন্ট হবে। তো দেই, দাঁড়ান, কথা আগে কইেন না, আগে দেই। কোথায় দিব? কন্টেনারে দেব, আইটেমস এর ভিতরে দিব, রাইট? দিলাম। সেন্টার নাকি? সেন্টার। এখন তো সেন্টার, সেন্টার হওয়ার কথা না? আচ্ছা, দেই, হবে না কেন? ও হলো না, আরেকটু। আচ্ছা, এবার ধরেন, আচ্ছা আসলো না, সেন্টারে আসার কথা। আচ্ছা, অ্যালাইন আইটেমস সেন্টার দেই, অ্যালাইন আইটেমস সেন্টার দিলে কোথায় আসার কথা? লম্বা লম্বি এই মাঝখানে আসার কথা না? এখানে আসার কথা না? আসলো না। আচ্ছা, দেখি দেখি দেন, ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়ান দাঁড়ান। অ্যালাইন আইটেমস সেন্টার হওয়ার কথা, এটা তো বুঝছি যে এই দুটো প্রপার্টি দিলেই আমার 1 2 3 4 5 6 সবাই সেন্টারে আসার কথা। আইটেমস এর ভিতরে তো দিছে, আইটেমস কাজটাও কল করছি। কথা হচ্ছে আপনি এই দুটো প্রপার্টি লিখলে হবে না, আপনাকে ডিসপ্লে ফ্লেক্স তো লিখেন নাই। ডিসপ্লে ফ্লেক্স যেটা দিয়ে আগে শুরু হবে সেটাই তো লেখেন নাই। আপনাকে সবকিছু লেখার আগে ডিসপ্লে ফ্লেক্স কথাটা, আপনার ফ্লেক্স গ্রো, ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ডাইরেকশন, যেই কথাই লেখেন, হ্যাঁ, তার আগে তাকে বলতে হবে যে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটা আগে ইউজ করতে হবে, তারপরে গিয়ে এরা মানে প্রথমে আমার প্রসেসটা কি? আমার প্রসেসটা হচ্ছে
যে আমি আমার উদ্দেশ্য কি আগে কাট করে দিলাম। হ্যাঁ, আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এরা কোথায় আছে। এতক্ষণ আমরা যেটা দেখলাম যে বিরাট একটা কন্টেইনার, সেই কন্টেনারের ভিতরে যে ডিপগুলো আছে বা চিলড্রেন গুলো আছে বা কন্টেন্ট গুলো আছে, তাদেরকে মুভ করার জন্য দুইটা জিনিস শিখছি। একটা শিখছি যে যদি, হ্যাঁ, যদি পাশাপাশি বা রো বরাবর বা মেইন অ্যাক্সিস বরাবর যদি মুভ করাইতে চাই এদেরকে, তাহলে আমরা দেব কি জাস্টিফাই কন্টেন্ট। এগুলো লিখেন লিখেন, এগুলো কোথাও পাবেন না, ঠিক আছে? জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে? কি একটা প্যারেন্টের ভিতরে চাইল্ডকে যদি আমরা, চাইল্ড আইটেমগুলোকে আমরা যদি রো বরাবর বা পাশাপাশি বা মেইন অ্যাক্সেসে মুভ করাইতে চাই, তাহলে আমাদের যে প্রপার্টিটা কাজ করবে সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, তাই না? ওয়ানটাকে উপরে কই নেব? তাহলে তো ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। শুধু ওয়ানকে যদি উপরে বলতে মানে শুধু ওয়ানকে কই কোন উপরে নেব? টপে। তাহলে তো আলাদা করে লিখতে হবে যে আইটেম 1 আইটেম 1। কারণ আমি এটা তো শেষ করি তারপর বলতেছি। তাহলে কি বললাম যে একটু ওদেরকে নোটটা নিতে দেই। তাহলে স্পেস কি করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম। হ্যাঁ, এটা গেল জাস্টিফাই কন্টেন্টের কাজ। এবার অ্যালাইন আইটেমস এর কাজ কি? এই একই কথা যে একটা ফুল একটা বড় স্পেস বা কন্টেনারের ভিতরে তার চাইল্ড আইটেমগুলোকে যদি লম্বালম্বি অথবা ক্রস অ্যাক্সিস অথবা এটাকে কি বলে যে ওয়াই অ্যাক্সিস বরাবর আর কি, ক্রস অ্যাক্সিস বা ভার্টিক্যাল বলে। হ্যাঁ, আমি ভার্টিক্যাল অরিজিনের মধ্যে ভুল করে ফেলি। ভার্টিক্যালে যদি পাশা মুভ করাইতে চাই, তাহলে আমাকে দিতে হবে কি অ্যালাইন আইটেম প্রপার্টিটা। ওকে, আইটেমস না না না, জাস্টিফাই কন্টেন্ট হবে হরিজন্টাল আর ভার্টিক্যাল কাজ করবে উপরে, ঠিক আছে? বা কলাম ওয়াইজ বা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এটা কি এক্স অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, রো ওয়াইজ কাজ করে। হ্যাঁ, অক্ষই তো, কোন অক্ষ? ওয়াই অক্ষ, ওয়াই মানে কলাম রো কলাম বুঝছি তো, রো আর কলাম তো বুঝি আমরা। তাহলে এটা হচ্ছে সিম্পল বিষয়। হ্যাঁ, আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমার এই যে ডিভটা আছে এরকম, এটা একটা ফুল কন্টেইনার বা একটা স্পেস, একটা ডিভ। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা ডিভ বা একটা, এটাও তো একটা কন্টেইনার, রাইট? এই কন্টেনারের ভিতর ধরেন একটা ওয়ান লেখা আছে আপাতত, বাট একটা ইমেজ থাকতে পারে, কিছু লেখাপত্র থাকতে পারে, তাই না? হ্যাঁ, এখন ধরেন এখানে আমি লিখলাম, যে ল্যাঙ্গুয়েজ কি কি আছে। হ্যাঁ, আর তারপর ধরেন আপনারা কি শিখছেন এইচটিএমএল, তারপর শিখছেন সিএসএস, এরপর শিখবেন কি বুটস্ট্র্যাপ, এরপর শিখবেন জাভাস্ক্রিপ্ট বা জেএস। হ্যাঁ, তারপর শিখবেন কি ব্যাকএন্ডের যে কোনো একটা, ধরেন পিএইচপি শিখবেন, ঠিক আছে? হ্যাঁ, তো এই লেখাগুলোকে এবার আমার প্রয়োজন হচ্ছে কি নেওয়া, এক কর্নারে এসে বসে আছে না? তার মানে আমরা যদি দেখি যে এগুলো হচ্ছে কি ফ্লেক্স স্টার্ট পজিশনে আছে, তাহলে ফ্লেক্স এন্ডে নিতে পারবো না। কি দিয়ে নিব শামশেদ, কি দিয়ে নিব বলেন? আমি চাচ্ছি আর লেখাটা বা এইচটিএমএল লেখাটা এখন কোথায় আছে? ফ্লেক্স স্টার্টে আছে। আমি যদি চাই যে ফ্লেক্স এন্ড, মানে আমি চাচ্ছি যে এই কোনায় আনতে, কি দিয়ে আনবো?
আইটেম না, অ্যালাইন আইটেম না, জাস্টিফাই কন্টেন্ট পাশাপাশি, তো বুঝতে হবে তো। তাহলে আমাকে লিখতে হবে কি, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, ফ্লেক্স এন্ড, রাইট? দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে 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 আসবে, আবার লিখতে হবে না কষ্ট করে, এই জন্য এখানে লিখেছে। হ্যাঁ হ্যাঁ, না মাঝখানে আসবে কোথায়? এইটার মাঝখানে আসবে, বক্সের মাঝখানে। হ্যাঁ, বক্সের মাঝখানে। তো আসলো না কেন? ফ্লেক্স এন্ড হওয়ার কথা না, মাঝখানে আসলো না কেন? কারণ আমি মানে এই প্রপার্টি এবং ভ্যালু তখনই কাজ করবে যখন আপনি লিখবেন আগে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি। অনেকে লিখে কিন্তু ম্যাম আসে না, আসে না কেন আসে না? কারণ ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটা না লিখলে এটা কাজ করতে পারে না। সো এই যে চলে আসছে। এবার এখানে আসা তো আপনার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য মাঝখানে আসা। তাহলে আপনাকে কি করতে হবে? আগে আপনাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মারতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার পাশাপাশি, মানে লেফট রাইটে কি আসলো? সেন্টারে আসলো। এবার মাঝখানে হরিজন্টালি, না সরি ভার্টিক্যালি মাঝখানে আসার জন্য অ্যালাইন আইটেমস। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। আচ্ছা এবার কি নাফি, আপনার কি উদ্দেশ্য? আপনার উদ্দেশ্য, হ্যাঁ কাকে টপে নিবেন? প্রথম ডিপকে শুধু টপে নিবেন? আপনি নর্মালি নিবেন নাকি ফ্লেক্স দিয়ে নিতে চাচ্ছেন? আচ্ছা ফ্লেক্স দিয়ে নিব, তাহলে আইটেম 1 নামে একটা ক্লাস কল করলাম। আর নাহলে স্টাইল দিয়ে সরাসরি করতে পারেন, দরকার নেই, আমি একটা ক্লাসই কল করলাম, কারণ আমার ক্লাস কল করেই কাজ করতে হবে। তাহলে কি লিখবো? আইটেম 1 ক্লাসটাকে কল করব। এবার কি করব? আমার আগে তো ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তাই না? তাহলে ডিসপ্লে ফ্লেক্স, এরপরে আমার ধরেন উপরে নিব, তাইলে জাস্টিফ, হ্যাঁ অ্যালাইন আইটেমস, ইয়েস গুড, অ্যালাইন আইটেমস ফ্লেক্স স্টার্ট দিলাম, দেখি কি ঘটে। লেখার চেঞ্জ হয়েছে, ডিপে চেঞ্জ হয়েছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনাকে হলো না, না তাহলে আমি কন্টেইনার যাই। ওকে, কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আইটেম 1। হ্যাঁ প্লাস, হ্যাঁ একটু পরে ব্যাক করছি। হ্যালো, একটু পরে ব্যাক করছি। আসি, এখানে আসি। হ্যাঁ একটু পরে ব্যাক করছি। না না, আচ্ছা দেখেন, হ্যাঁ করতেছি, দাঁড়ান আগে দেখাই। তাহলে এখনো ধরতে পারতেছে না, রাইট? কেন ধরতে পারতেছে না? বিকজ এই যে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমার কন্টেইনার মানে বলতেছে যে এই ক্লাস, এই ক্লাসের ভিতরে আইটেম 1। হ্যাঁ আচ্ছা দেখেন, এবার সে বলতেছে যে জাস্টিফাই কন্টেন্ট, দেখি দেই, সেই তো একই হবে। ফ্লেক্স স্টার্ট, তাও কাজ হচ্ছে না কেন? ওই একই জায়গায় বসে বসে যাচ্ছে। তাহলে এখন এইটার কাজ কি? এটা কেমনে কি করব? এটাকে যদি মাছ মানে, সে তো পারবো, ফ্লেক্স দিয়ে চেষ্টা করে দেখি। আমরা যদি চাই
যে আমার একটা ডিপ, সে তাকে ফ্লেক্স দেওয়ার দরকার কি? এত কষ্ট করে ফ্লেক্স দেবো কেন? সে তো নর্মালি এমনিতেই, আপনি যদি এগুলো না লেখেন, হ্যাঁ লিখলাম না, তাহলে দেখি সে কি করে, গায়েব হয়ে গেছে না, আইটেমস থাকুক, হ্যাঁ আইটেমস থাকুক, তার কালার থাকবে, বাট এখন যদি চাই যে দাঁড়ান, এই তিনটা থাকবে আর এটা উপরে যাবে, তাই তো? তাহলে আপনি ফ্লেক্সের দরকার হচ্ছে না। না, তাহলে তো সবাই চলে যাবে। দেখি দাঁড়ান, হ্যাঁ সেটা দেওয়া যেতে পারে, আইটেম, আইটেম 1, তারপর দিলাম যে ফ্লেক্স ডাইরেকশন কলাম, কলাম দিলেই ওটা উপরে উঠে যায়, বাট ওটা সবাই চলে যাবে। এখানে আইটেম 1 মানে ও এই ডিপের ভিতরে, কন্টেইনারের ভিতরে হচ্ছে না, দাঁড়ান এটারে আমার কি আছে আইটেমস মানে ও এই আইটেমের ভিতরে জিনিসপত্রকে মুভ করাচ্ছে। হ্যাঁ, না না দাঁড়ান, আমার তো এই প্রপার্টিটাকে, এই যে এইটাকে, এটাকে ডিসপ্লে ফ্লেক্সের আন্ডারে নেওয়ারই দরকার নাই। আইটেম 1 এটা অলরেডি কি হবে, যখন কন্টেনারের ভিতরে প্রথম কে পাবে, আর কি পাওয়ার কথা না, তাহলে আইটেম 1 পাইছে, তাই না? এবার ফ্লেক্স টেক্সট কিছু দিলাম না, নর্মাল রাখলাম, একটা বর্ডার মারলাম, এবার 1 পিক্সেল সলিড গ্রিন দিলাম, ঠিক আছে দিলাম। তাহলে কি হওয়ার কথা, বাই ডিফল্ট ও প্রথমে পাচ্ছে, তাই না? আচ্ছা কন্টেইনার মারছি তো, আবার কন্টেইনারের কারণে আবার ঝামেলা করবে, কন্টেইনারে তো আবার ফ্লেক্স লেখা, দিয়ে দিলাম। এবার দেখি কি করে, তাও এখানেই বসে আছে, দাঁড়ান কারণ কন্টেইনারের সেন্টার দেওয়া মনে হয়, আচ্ছা এটা বাদ দিয়ে দিই, তাহলে আর এখন সবাই নিয়ে গেছে, তাহলে একটাই বুদ্ধি আছে, এরে সেকশনের বাইরে রাখা, ঠিক আছে? তাহলে যেটা হবে, বাকিদের জন্য যা থাকবে এই, হ্যাঁ বাইরে চলে গেছে, হ্যাঁ কন্টেনারের বাইরে চলে গেছে, কারণ, কারণ কি, কারণ এটা হচ্ছে, আর ধরেন উইথ দিলাম 80%, এটা একটা সলিউশন। হ্যাঁ মার্জিন দিতে হবে, কন্টেনারের বাইরে তো থাকবে, তো দিছি কন্টেনারের বাইরে, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এটা কন্টেনারের ভিতরে থাকুক, তাহলে তো আপনি কন্টেনারকে ফ্লেক্স দিতে পারবেন না। ফ্লেক্স মানে কি, ও তো ফ্লোটের ক্ষেত্রে কি হয়েছে আপনার, এই দাঁড়ানো একটা কাজ করে আমি, দাঁড়ানো মিথাইট দিয়ে নিই, ঠিক আছে দিলাম, ঠিক আছে। এখন বলতে চাচ্ছেন যে আপনার যদি চান যে এও কন্টেনারের ভিতরেই থাকুক, তাহলে আপনাকে আরেকটা কন্টেনার নিতে হবে এখানে, এই দিলাম। এবার ক্লাস দিলাম কি, ধরেন একটা কিছু দিলাম যে এটা পরে দেখ, এই সেকশনটা
এটার ভিতরে নিয়ে আসে। তাহলে কি হলো, এটা একটা সেকশন যেখানে ফ্লেক্স কাজ করতেছে, আর তার ভিতরে আরেকটা সেকশন যার ভিতরে এটা সেকশনের তো আবার দেই নাই, ধরেন এটা দিলাম যে মেইন সেকশন। এবার বলেন আপনি কি চাচ্ছেন। মেইন সেকশন, আচ্ছা অটো মার্জিন দিলাম না, ধরেন মার্জিন অটো দিলাম না, তাইলে ও যেটা চাচ্ছিল যে একেরে সামনে নিয়ে আসবে এই। এবার মেইন সেকশনের জন্য লিখে দেন ডট মেইন। মেইনের জন্য আপনি উইথ 100% আর আপনার মার্জিন না সরি বর্ডার। এবার বলেন কি চাচ্ছিলেন। হ্যাঁ আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, বর্ডার দিলাম আর এখানে কন্টেনারে আর কি দিছি, হাইট দিছি, দিলাম অটো মারলাম। এখানে ফ্লেক্স নাই, হ্যাঁ নর্মাল একটা কন্টেন্ট, মেইন কন্টেন্ট তার ভিতরে কন্টেইনার, ওকে এই। আর এটাকে যদি আরো মাঝখানে চান, মাঝখানে আনা পসিবল, ধরেন মাঝখানে নিয়ে আসলাম মার্জিন অটো, অটো তো দিছি আইটেম 1 উইথ হাইট। হ্যাঁ না না নেই কিনে, দাঁড়ান দাঁড়ান, এটা তো কাজ করে মেইন সেকশন, ওকে তাহলে এই। হ্যাঁ এবার এটা যদি আবার মাঝখানে আনতে চান তাহলে আপনাকে এখানে আবার মার্জিন অটো লিখতে হবে। বলেন এবার কি চাচ্ছিলেন। মার্জিন মানে একটা সেকশন নিছি যারা পাশাপাশি আছে আর তার ভিতরে একটা সেকশন নিছে। হ্যাঁ এবার বলেন কি চাই। ভুলে গেছি। হুম আচ্ছা দাঁড়ান আরেকটা কাজ করি, এটা একটু কেমন কেমন লাগতেছে না, এটা 400 করে দিই বা 500 করে দিই। হ্যাঁ এবার বলেন। হ্যাঁ হ্যাঁ অ্যালাইন সেলফ, হ্যাঁ উপরে নেওয়া যাওয়া সে সেটা তো এই যে এটা পরে, আরো পরে, এটা আরো অনেক পরে। এই যে দেখেন অ্যালাইন আইটেমস যদি স্টার্ট দেন তাহলে স্টার্টে গিয়ে বসবে সবগুলা। হ্যাঁ শুধু ও মুভ করবে, তাহলে ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স এন্ড, কিন্তু কি লিখতে হবে অ্যালাইন আইটেমস, না অ্যালাইন আইটেমস আগে পারতে হবে তারপরে কি অ্যালাইন সেল। দেখেন সিকোয়েন্স আছে কিন্তু একটা জিনিসের, আমরা এখন পর্যন্ত অ্যালাইন আইটেমস পর্যন্ত শিখছি, তারপরে গিয়ে অ্যালাইন কন্টেন্ট, তারপরে আবার এখানে এসে এইগুলা। হ্যাঁ এখন বলেন এটাতে কি চাইছিলেন, এটা আগে বলেন, এত কষ্ট করে করলাম। হ্যাঁ যদি উপরে উঠাইতে চাই, হ্যাঁ হুম যেমন ধরেন এইচটিএমএল কে আমি চাচ্ছি মুভ করাইতে, তাই তো। দেখেন তাহলে অ্যালাইন সেলফ দেন, প্রপার্টি কি স্টার্ট, সেলফ স্টার্ট, ঠিক আছে। অ্যালাইন সেলফ ওয়েট হয়ে গেল, অ্যালাইন সেলফ ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স স্টার্ট, হ্যাঁ তাহলে উপরে যাবে, যাওয়ার কথা, আন্দাজে দিয়ে লাভ নেই। দেখেন কি ঘটে, কাকে দিছি বলছি, কাকে কাউকে তো বলি নাই। এইচটিএম ফ্লেক্স স্টার্ট অ্যালাইন সেলফ যদি ফ্লেক্স স্টার্ট দেয় তার মানে কি হবে, সবগুলো আইটেমের ঝামেলা হবে। আপনি যদি এখানে আরেকটা ডিপ নেন, মানে একটা ক্লাস নেন আইটেম 2 বা
আইটেম 1 তো নিয়ে ফেলছি না, দেন আইটেম HTML দাও, ঠিক আছে। এখন ডট আইটেম HTML, তাহলে আবার ডিসপ্লে ফ্লেক্স লিখতে হবে না, তাহলে কাজ করবে ডিসপ্লে ফ্লেক্স, তারপরে অ্যালাইন সেলফ ফ্লেক্স স্টার্ট, দেখেন কি করে। কই এসে যাবে কেন, দেখেন বলছে যে অ্যালাইন আইটেম, দেখেন দেখেন এখানে কি বলছে যে আমার দিস অ্যালাউ ডিফল্ট অ্যালাইনমেন্ট one specified by allow items to overridden the individual flex item। আপনাকে যেটা সমস্যাটা হচ্ছে, আমি যখন অ্যালাইন আইটেম HTML দিচ্ছি তখন এই যে আপনার এন্ড দেন, দেন এন্ড দিলাম, দেন তাহলে দেই মুভ করছে কোথায়, ঠিক আছে। দেখি পিএইচপি সেন্টার দেন, তাহলে সেন্টারে চলে আসবে, সেন্টার, ঠিক আছে। আর যদি পিএইচপি কে সামনে দেন তাহলে ফ্লেক্স, কিন্তু তারপরে হলো না, আপনি যেটা বলছেন সেটা হয়নি, বুঝতে পারছেন। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে এটা যদি সেন্টারে থাকতো তাহলে আপনার এই মুভমেন্টটা বোঝা যেত। কে আপনার এই ডিপটা এখন কোথায় আছে দাঁড়ান, পুরো আইটেমস গুলো কোথায় আছে, না সেন্টারে তো আছে, হ্যাঁ তাই বন্ধ করে দেই, এটা কেটে দেই, আপনাকে যখন ভালো লাগতেছে না এটারে, এই হ্যাঁ এটা আছে, ধরেন কন্টেনারও রাখবো না, যান এত কষ্ট করে যখন কন্টেনার আপনারা করলাম আমি একটা জিনিস আপনারা ভালো লাগবে না আপনাদের, রাখবো না দুইটা, কিছুই রাখবো না, যান কিছুই রাখবো না, ঠিক আছে, দুইটাই চলে গেছে, কিছুই চাইতেছে না, এই রাখলাম, এই অবস্থায় আছি, রাইট। এবার আমি চাচ্ছি যে আমার HTML কি হবে, অ্যালাইন সেলফে গিয়ে ফ্লেক্স এন্ডে বসবে, যদি চাই যে ও সেন্টারে আসুক, দেখি পারি কিনা, তাহলে সেন্টারে আসার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, রাইট, তাই না, চলে আসার কথা আশা করি, এই নাম্বারটা কাজ করবে, সেন্টার দিলে তো এটা ওইখানকার মাঝখানে, হ্যাঁ এখন তো এইটার কন্টেনারের কাজ করতেছেন না, হচ্ছে না হচ্ছে না, ফ্লেক্স যা বুঝাইলাম তাও দিল শেষ করে, নাফির জন্য থাক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা শুনেন তাহলে, এটা বাদ দেন, নাফির কোশ্চেন বাদ দেন, নাফির কোশ্চেন কালকে বুঝুন, আজকে একটু বুঝি যে আমার আমার 4টা 5টা কন্টেন্ট আছে, এদের এদেরকে যদি হরিজন্টালি মুভ করি কি লিখবো, জাস্টিফাই কন্টেন্ট হরিজন্টালি, বা পাশাপাশি যদি মুভ করাই তাহলে কি লিখবো, জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ। আর যদি উপরে নিচে বা ভার্টিক্যালি মুভ করাই অ্যালাইন আইটেমস, এটা বুঝলাম। এরপরে আমাদের আরো কি আছে, অ্যালাইন আইটেমস এর পরে আমার আছে অ্যালাইন
কন্টেন্ট এটা বুঝবো, এবং সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ফ্লেক্স গ্রো এবং ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, এবং এটা খুব কাজে লাগে, ফ্লেক্স গ্রো এবং ফ্লেক্স শ্রিঙ্ক, এবং সাথে সাথে অর্ডার, প্রপার্টিজ ফর দ্য চিলড্রেন, প্রপার্টিজ ফর দ্য চিলড্রেন। হ্যাঁ, এগুলো কি প্রপার্টিজ ফর দ্য প্যারেন্ট, দেখছেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছে, দেখার মতো জিনিস তৈরি করছে। ঠিক আছে, আমরা এরপরে আরো কিছু বুঝবো, তারপরে আমরা এইটা দিয়ে আমরা একটা সত্য একটা টেমপ্লেট করব, জানি না ও কি টেমপ্লেট আনতেছে, আমরা সেটা দেখবো। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, আপনাদের কাজ কি বাসায় গিয়ে কোনো পড়াশোনা না করা, তাই তো? আপনারা ভালো করে পড়েন, আমি আগে বলতেছি আমার